আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ঈদের পরের দিন এটা খুশির সময়, তাই না? দুই সময় আল্লাহকে কেউ স্মরণ করলে আল্লাহ পাক অন্যান্য সময়ের চাইতে এই দুই সময়ে আল্লাহ পাক বেশি খুশি হয়। তন্মধ্যে একটা হলো বিপদ আর একটা হলো খুশি। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বিসমিল্লাহ ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, বান্দা আমি মাঝে মাঝে তোকে ঝাঁকি দিব, পরীক্ষা নিব, বিপদে ফেলাবো, ধন সম্পদ নষ্ট করে দিব, তোর অসুস্থ বানিয়ে দিব। যদি ধৈর্য ধরতে পারিস যে আল্লাহ তুমি নিয়ে খুশি, আমি দিয়ে খুশি। আমার সন্তান হয়েছে, ভূমিষ্ঠ নতুন সন্তান, 2 দিন বয়স, তুমি নিয়ে গেছো, আমি তোমার উপরে বেজান না। দিছো তুমি, নিছো তুমি, আবারও দিবা তুমি। দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ তুমি যদি দিয়ে খুশি থাকো, বলি আমি কমাই দেবো। যেমন আমি অসুস্থ, অসুস্থতার মালিক কে? আল্লাহ তুমি দিছো, আমি খুশি। এই যে ব্যক্তি ধৈর্য ধরবে, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। কন্না আল্লাহু আকবার। একটু জোরে সোরে হাত তুলেই কন্না আল্লাহু আকবার। এই তো মজা। বলে আমারও কমাই দাও, বেশ হালকা দাও। हर खाही बाश लेकिन अंधु के दीवाना बाश, हर खाही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। যা মনে চাইতেই হয়ে বেড়াও, একটুখানি সামান্য আল্লাহ পাকের পাগল হও। পাগলামি সারা মালিকরে পাওয়া যায় না। পাগল পাগল ভাব নিয়ে 10 টাকার জমিনে বৈশা আল্লাহ বলে ডাক দিবা। মালিকের পক্ষ থেকে বলা হয়, বান্দা জমিনে আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম আমি ফেরেশতাদের মজমায় নিব। আরো জোরে কল্লা আল্লাহু আকবার। আমি বয়ান শুরু করিনি, খুতবা পড়বো, তার আগে একটু কয়ে নেই আপনাকে। বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? আমার বাজানরা খুব কথাবার্তা কইেন। বিবি আসিয়া আল্লাহর পাগলি। ফেরাউন আসিয়ারে ধইরা কয়, ও আসিয়া কয় কি কয়, আল্লাহ রে ছেড়া দে। আসিয়া কয়, মালিক রে কেমনে ছাড়বো, সে তো জইমে গেছে, আমি চাইলেও ছাড়তে পারবো না। মালিক সারা যায়নি। আরে কথা কয় না, মালিক সারা যায়, আল্লাহ রে সারা যায়। আপনাকে যদি 1 কোটি টাকা দেয়, ইমান ছাড়বেন? 5 কোটি দিলে ছাড়বেন? যে ইমানদার রমজান মাসে যদি কয় যে তোরে 10 কোটি টাকা দেবো, একটা রোজা ভেঙে ফেলা। পোলাপান হয়তো বুঝবে না, কিন্তু আমার চাচা যুবক বন্ধুরা যারা আছে আর মুরব্বীরা যারা আছে, 1 কোটি না 100 কোটি টাকা দিলেও একটা রোজা ভাঙতে পারবে না। কথা কয় না? পারবে? আসিয়া কয়, মালিক সারা যায়। ফেরাউন কয়, ছাড়বি না? কয় না। জামা কাপড় সব টাইনে টাইনে খুলছে, লোহার চিরুনি, ওই চিরুনি দিয়ে চামড়া টাইনে টাইনে তুলে গোস্ত পোচায় পোচায় ফালায়, দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে। ফেরাউন কয়, কিরে হাসিস কে, ব্যথা পাইস না? আসিয়া কয়, হ ব্যথা তো একটু লাগে, তবে মজা তো বেশি লাগে। আল্লাহু আকবার কবেন না? আমি আর আপনার কথা, সে কি মরিচ ভর্তা খায়? খায় না? শুটকি ভর্তা খায়? এটা জাল না মিষ্টি? খালি জাল না সাংঘাতিক জাল? হ্যাঁ, সাংঘাতিক জাল। তো বুইরা কাঁচা মরিচ ডইলা ডইলা পান্তা ভাত দিয়ে খায়, শুটকি ভর্তা খায়। কিরে কি হয়েছে? সুশাইসকে কয় জল। কয় তাহলে খাইসকে ছেড়ে দে। কয় না, মজা লাগে। আরে কথা কয় না? উলফত মে বরাবর গে ওয়াফা हो के जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেমিকেরা আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। আরে কথা কয় না? যেই সমস্ত আলেমরা জেলে ঢুকছিল,
আল্লাহ তাদের ইজ্জত বাড়াইছে না কমাইছে? আর যারা ঢুকাইছিল কিসের কমাবে? তো পালাইছে, এরা ইজ্জত থাকলে না কমবো ভাই। আমি আর আল্লাহর জন্য এই গভীর রাত্র প্রায় 11:30 সব কাম কাজ বাদ দিয়া এই চাটাইয়ের উপরে পয়সা বয়ান শুনতেও মজা। সুবহানাল্লাহ। আরে আপনাকে কইছি জোরে কল্লা সুবহানাল্লাহ। একবার কোন ব্যক্তি সুবহানাল্লাহ বলে, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের সাথে সাথে একটা গাছ আল্লাহ লাগায় দেয়। এখনো যারা কল নাই তারা কিন্তু অলস, জোরে সোরে কল সুবহানাল্লাহ। একটু আগায় বসলে ভালো হতো না? মাঝখানে একটু অনেক জায়গা ফাঁকা আছে, একটু আগায় আসেন, একটু যদি আগায় আসা যেত, বেয়াদবি না নিয়ে একটু আগায় আসলে আমি খুশি হইতাম, মজমাটা সুন্দর দেখা যেত। এবং এখনো যারা রাস্তাঘাটে আছেন, আর না বেশি সময় না, হয়তো 12টার আগেই মোনাজাত হয়ে যাবে। এজন্য বছরে তো প্রতিদিন আর এখানে মাহফিল হয় না, প্রতিদিন হয়। গতকালকে ছিল, তবে গতকালকে বৃষ্টির যে ভাব ছিল তাতে ভয় পাইছিলাম যে আল্লাহ কি না কি হয়। কিন্তু আমার মনে হয় এই মসজিদের সেক্রেটারি সাহেব, ইকবাল ভাই সভাপতি, এরপরে ইমাম সাহেব, আরও যারা যুব সমাজ আছে, তারা যে কষ্ট করছে, এই কষ্টের আল্লাহ পাক একটা জাযা, এজন্য আকাশকে আল্লাহ সুন্দর করে দিছে, আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আবার সেখানে আসেন তো আপনারা, আসেন হ্যাঁ, মনোযোগ দিয়ে আমি গল্প স্বল্প করবো, মজার গল্প, হাদিসের গল্প, কোরআনে কারীমের গল্প, মজার ছোট্ট গল্প। তো যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। তো সুবহানাল্লাহ আসলে যেন মিস না হয়, ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ? তো শুধু তাই না, সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আসেনি, সুবহান আল্লাহ, কোন সুবহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র। চিৎকার দিলেন, আল্লাহ কয়, এ বান্দা, তুই আমারে পাক বললেও পাক না বললেও পাক, কিন্তু তুই তো না পাক, তোর জিহ্বা না পাক, তোর মস্তিষ্ক না পাক। ওই না পাক জিহ্বা না রাইয়া, না পাক মস্তিষ্ক দিয়া চিন্তা কইরা, না পাক অন্তর দিয়া মহব্বত কইরা আমি মালিকের পাক বলে চিৎকার দিলি, আমি আল্লাহ খুশি হইয়া তোর জিন্দেগির গুনাহ মাফ কইরা তোরও পাক পবিত্র বানাই। তো যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। ওই যে আসিয়া, মনে আসেনি আসিয়ার কথা? ফেরাউন কয়, ছাড়বি না? কয় না। তাহলে হাসিস কে? কয়, ব্যথা তো একটু লাগে, মজা তো বেশি লাগে। সুবহানাল্লাহ। উলফত মে বরাবর হে ওয়াফা हो के जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেমিকেরা আল্লাহর জন্য মাইর খেলে মজাই লাগে। এক পর্যায়ে আসিয়ার পায়ের হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক, গলায় রশি বাঁধায়, টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়। বড় পাথর, আযমু সখরা, কোরআনের আয়াত, আযমু সখরা কোরআনের শব্দ। বড় পাথর একটা আইনা বুকে চাপ দেয়, ফেরাউন যেই না সরে যায়। এবার আসিয়া মালিক রে ডাক দেয়, ও মাওলা। মালিক কয়, কিরে পাগলি, কেমন আছিস? কয়, মাওলা কেমন আছি তো তুমি দেখতেছই, কানেকশন লেগে গেছে। আল্লাহু আকবার কবেন না? কয়, মাওলা কেমন আছি তো তুমি দেখতেছই। মালিক বললেন, পাগলি ব্যথা কি বেশি লাগেনি? কয়, না গো মাওলা, না, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা রে মাওলা। মালিক বললেন, পাগলি কিছু চাবিনি? মনে চাইতে। এবার আসিয়া কয়, মাওলা যা চাবো তুমি দিবানি। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। সুবহানাল্লাহ আল্লাহ। এবার আসিয়া কি চাই দেখেন না, কোরআনের আয়াত। ডাক দিয়া কয়, মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা মানে তোমার কাছে। জান্নাতের কথা বলবো পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি রে মাওলা। মালিক বললেন, কি রে পাগলি? কয়, মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দাও, তবে ইনদাকা ওটা যেন তোমার কাছে হয়, দূরে যেন না হয়, যেখানে বৈশা তোমার দেখা যায় না। ওই জান্নাতে আমি আছি, আর কোনো মজা নাই।
চাই, যেই জান্নাতে তোমারে দেখা যায় এমন জান্নাতে আমি যেতে চাই রে মাওলা। মালিক বললেন আসিয়া চোখটা বন্ধ কর। চোখ বন্ধ করে আল্লাহ পাক আসিয়ার চোখের সামনে জান্নাতে আসিয়ার বাড়িকে ভাসাইয়া দেয়। আল্লাহর পাগল হইলে দুনিয়ায় বৈশা জান্নাত দেখা যায়। কারা কারা আল্লাহরে দেখতে চাই দেখি তো? আল্লাহু আকবার। তুই হাত উঁচু করে চিৎকার দিয়ে কল্লা আল্লাহু আকবার। হাত নামান। ও মেয়েরা মুহতারাম ভাইও, তো খুব মনোযোগ দিয়েন, খুব মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহর পাগল পাগল ভাব নিয়ে মজা নিয়ে বয়ান শুনবো। যেই কথা বলতেছিলাম, আমি খুতবা পড়বো, এরপরে বয়ান তাফসীর শুরু হবে। খুব মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। 10টিকা পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ঈদুল ফিতরের পরের দিন তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতী মজমার সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান অতিথি এবং আমার সম্মুখ পানে আল্লাহ প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বে করিম আমাদিওকে এমন এক মহতী মজমায়, কোরআনী মজমায় আল্লাহ আনছেন, বসাইছেন। শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। ও মিয়ারা, আমার নবীজির এক সাহাবি, আমি কুল হুয়াল্লাহ সূরা তাফসীর করব, খুব মনোযোগ দিয়েন। এক সাহাবি ছিলেন, উনি একটু পাগল পাগল টাইপের ছিলেন। পাগল বলতে দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। তো উনি করতো কি, হে মনোযোগ দিয়েন, মজার কথা। উনি নামাজে দাঁড়াইতো, ইমাম ছিল, উনি ইমাম। আর ওই যুগে ইমাম যে কেউ হইতো না, নবীজি যারে বানাইতেন তিনি ইমাম হইতেন। তো উনি ইমাম ছিল। তো ইমামতি করতে যাইয়া উনি একটা কাম করতো, সাংঘাতিক কাম। কি কাম? প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে শুধু পড়তো কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহ মানে আপনারা তো, আমি বাংলায় কইলাম, আরবি নাম হলো সূরাতুল ইখলাস। আর বাংলায় কয় কন্যা, বাংলায় কয় কুল হুয়াল্লাহ। বাঙালি তো বাংলা কইলে ভালো চিনে। যদি কই সূরাতুল ফাতিহা, হুজুর মাথা তো চুলকায়। যদি কে আলহামদু সূরা কয়, ও এটা নি, এটা চিনি। তো বাংলায় বললাম। এই সূরা এমনই এক সূরা, সূরাতুল ইখলাস এমনই এক সূরা, এই সূরা যেই ব্যক্তি একবার তেলাওয়াত করবে আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সব আল্লাহ দান করে দেবে। কয় পারা? কয় শুধু তাই না, কোন ব্যক্তি যদি 3 বার পড়ে, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 3 মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, কাআন্নামা ক্বারাআল কুরআন ইয়াজমাউ, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সব আল্লাহ দান করে দেয়। কয় শুধু তাই না, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই সূরারে ভালোবাসা যাবে নি? আরে কথা কয় না যাবে? তো যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। ওই যে পাগল, এর মানে নামাজে দাঁড়ায়, আলহামদু সূরা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে অন্য সূরা মিলায়, আবার নামাজে দাঁড়ায় দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে আলহামদু পড়ে, এরপরে কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে অন্য কোনো সূরা মিলায়। লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস কা, এই সূরা ছাড়া কি আর কোনো সূরা নাই? ও কয় চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, তবু এই সূরা আমি ছাড়তে পারবো না। সবাই কয় ভাই পায়ে ধরি, ইমামতি ছাড়িস না। কয় কেন? কয় যেন তেন কেউ তো তোরে ইমাম বানায় নাই, স্বয়ং নবীজি ইমাম বানাইছে। কয় চল নবীজির কাছে বিচার দিবি, আমার কাছে কি কয় জ্ঞান জ্ঞান করিস কা। গেছে নবীজির কাছে, গিয়া বিচার দিছে। নবীজি আপনার এই পাগল প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে শুধু পরে কুল হুয়াল্লাহ, শুধু পরে কুল হুয়াল্লাহ, শুধু পরে কুল হুয়াল্লাহ। কবেন না সুবহানাল্লাহ? তো নবীজি বললেন কিরে পাগল, এই কাম তুই করিসনি। ও শুধু মাথা চুলকায় আর কয়, গো নবীজি
হ্যাঁ আমি তো এই দোষে দোষী। নবীজি বললেন কেন রে পাগল? কগো নবীজি ইন্নী উহিব্বুহা, আমি এই সূরার প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ। বাড়ি গাড়ির প্রেমে কয় না, এই কুল আল্লাহ সূরার প্রেমে পড়ে। তো নবীজি বললেন কেন রে পাগল? কগো নবীজি নামাজে যখন আমি দাঁড়াই, এই কুল আল্লাহ সূরা যখন তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আমার মালিকের গুণ, মালিকের সিফাত, আহাদ তিনি এক, অদ্বিতীয়, সমাদ তিনি অমুকা ব্যক্তি, লাম ইয়ালিদ তিনি কাউরে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেয়ও নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দুনিয়ার কেউ তার সমতুল্য না। ওগো নবীজি নামাজে দাঁড়াইয়া এই সূরা যখন তেলাওয়াত করি, আমি তো আর আমি থাকি না, কল্পনার জগতে আমার মাওলা পাকের নূরের তাজাল্লির চতুর্দিক দিয়ে ঘুরতে আরম্ভ করে দেই। আমার নবীজি বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোর যে এই মহব্বত, আল্লাহ এত খুশি হইছে, আল্লাহ খবর পাঠাইছে, কয় কি? কয় আদখালাকাল জান্নাহ, আল্লাহ তোরে জান্নাত দান করে দিছে। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো জান্নাত দান করে দিছে না দিবে? কয় না দিছে না দিবে। আদখালা এটা ফেলে মাজি, পাস্ট টেন্স, ফিউচার টেন্স না, অতীতকাল ভবিষ্যৎকাল নয়। এর মানে কি? কয় মরতে দেরি, তুই কুল আল্লাহ সূরাকে এত ভালোবাসিস, আল্লাহ পাক তুই মরতে দেরি, তোর কবরকে জান্নাতের টুকরা বানাইতে দেরি করবে না। কারা কারা রাজি আছি এই সূরা প্রতিদিন 3 বার অন্তত তেলাওয়াত করব? দেখি তো ইনশাআল্লাহ। কয়বার? 3 আঙ্গুল দেখান, কয়বার? আর একটু জোরে, শুরু দিয়ে কন, তাল মিলাইয়া, জোর হয় নাই, একই সাথে আওয়াজ আরো, একসাথে কয়বার? কয়দিন? প্রতিদিন ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। লাস্টে আবার ইমতিহান নিব, খুব মনোযোগ দিয়েন। মজার কথা শুনেন, ছোট্ট ছোট্ট হাদিসের গল্প বলতেছি। আমার নবীজি মসজিদে নববীতে বসা, এদিকে তাকায়েন। এক বয়োবৃদ্ধ বুইরা নবীজির দরবারে হাজির। বুইরা কইলাম রাগ কইরেন না, আমাদের ফরিদপুরের ভাষায় বুইরা কয় মুরব্বীদেরকে, আপনাদের দেশে কি কয় জানি না, আগেই বলে নিলাম, কারণ কোন কথায় আবার ভাষাগত ত্রুটি হয়ে যায়। আমার ভাষা বোঝা যাইতেছেন ইনশাল্লাহ। বুইরা কয় কারে? মুরব্বী যারা। আপনাদের দেশে কি কয় তাদেরকে? বুইরা। বুইরা নবীজির দরবারে হাজির, আইসে ডাক দিয়ে কয় আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু। কেউ চুপ থাকেন না, পায়ে হাত দিয়ে বলি পরেন সবাই সাল্লাল্লাহু। আরো জোরে কন সাল্লাল্লাহু। কি লাভ হয়েছে জানেন? এই মুহূর্তে 10 টিকার জমিন থেকে আশিকে রাসূল দুরূদ তেলাওয়াত করছে। এই মুহূর্তে ওই দুরূদের নূর রওজা পাকে হাজির হয়ে গেছে। এই মুহূর্তে সুবহানাল্লাহ কবেন না? আগে আমার মাথায় ধরতো না, সাথে সাথে কেমনে যায়, এখন মাথায় ধরে। এই যে মোবাইলে লাইভ চলে, আমেরিকায় বইসা দেখা যায়, সাথে সাথে না দেরিতে। ভিডিও কলে কথা কয়, সৌদি বইসে দেখা যায়, সাথে সাথে না দেরিতে। সাথে সাথে ও মিয়ারা, মানুষের 1.5 ব্যাটারি বুদ্ধি, এটা দিয়ে যদি এত উন্নত প্রযুক্তি বের করতে পারে, আমার মাওলার প্রযুক্তি কত উন্নত। এই জমিনে যারা এই মুহূর্তে দুরূদ তেলাওয়াত করলো, ফেরেশতারা টোকাইয়া টোকাইয়া ওই দুরূদের নূর, পিতার নাম, মাতার নাম, 14 গোষ্ঠীর বায়োডাটা, অমুক আপনার উপরে দুরূদ পড়ছে, নবীজির রওজায় নিয়ে হাজির করে। আমার নবীজি মুস্কি হাসি দিয়া মাওলারে ডাক দিয়া কয়, ও মালিক, 10 টিকার আমার গুনাহগার উম্মতেরা আমার উপরে মোহাব্বত নিয়ে দুরূদ তেলাওয়াত করছে রে মাওলা। ও মালিক, আমি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া ওদের জিন্দেগির সবগুলা মাফ কইরা ওদেরকে জান্নাতীদের তালিকায় উঠাইয়া দাও। তেরে মাহবুব কে ইয়া রব শফাআত লেকে আয়া হো, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, ना आज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা আসেনি সবার? কার কার আছে দেখি তো? আল্লাহু আকবার। জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রক্ত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবীরে কেউ গালি দিলে ওই কুলাঙ্গারের জিহ্বাটাই না ছিঁড়ে ফেলতে রাজি আছো? কারা কারা 10 টিকার উম্মতের ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। ও মিয়ারা,
আমুল্লামা হিসাব দিয়ে জান্নাতে যাবেন, এমন কোন বাপের বেটা এখানে আসেননি? এই কথা বুঝে কইেন, আছেন কেউ? আমুল্লামা হিসাব দিয়ে জান্নাতে যাবেন, কারো ব্যাপারে সম্ভব না, কারো বাপের বেটার সম্ভব না, কিন্তু আমার নবীজির মোহাব্বতের উসিলায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উসিলা তালাশ করা, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনের আয়াত। আমার নবীজির এক সাহাবী, এই গল্প শুধু মনে পড়তেছে, রাগ করতেছেন নি আপনারা? মনোযোগ দিয়েন। আমার নবীজির এক, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল লিবাসের অধ্যায়ের হাদিস, আমার নবীজির এক সাহাবী, নাম তার উসাইদ। নাম কি? আমার সাথে বলেন, নাম কি? উসাইদ। উসাইদ আমার নবীজির এক সাহাবী, একদম সাদা সিধা, পাগল পাগল ভাব, গায়ে কোনো জামা পরতো না, গরিব মানুষ ছিল, পায়ে কোনো জুতা নাই, মাথায় কোনো টুপি নাই, একদম সাদা সিধা। একদিন আমার নবীজি উসাইদের কাছে গেছে, লোকজন নিয়ে উসাইদ গল্প করে। আমার নবীজির হাতে ছিল একটা লাঠি, ওই লাঠি দিয়া, অনেক মুহাদ্দিসরা বলেন নবীজির হাতে ছিল একটা মেসোয়াক। মেসোয়াক চিনেন না? ওই মেসোয়াক দিয়া আমার নবীজি উসাইদের কোমরে খোঁচা দিছে। কি রে উসাইদ, কেমন আছিস? কেমন নবী, কেমন নবী, সুবহানাল্লাহ কবেন না? কেমন আখলাক ওয়ালা নবী, সাধারণ সাহাবীর সাথে কি মজার আচরণ। উসাইদের কোমরে খোঁচা দিছে। এবার উসাইদ কয়, ওগো নবীজি আপনি আমারে খোঁচা দিছেন? কয় হ। কয় গো নবীজি, ইসলামী নিয়ম হইল জানের বদলা জান, মালের বদলা মাল, ঘুষির বদলা ঘুষি, খোঁচার বদলা খোঁচা। সুবহানাল্লাহ কবেন না? অন্যান্য সাহাবীদের চোখ গরম, ওমর তো একদম, ওমরের তো মাথা 420 ডিগ্রি গরম হয়ে গেছে। কি ব্যাপার, নবীজিরে কি বলতেছে? ওমর তো বুঝছে। কারণ নবীজি আপনি আমারে খোঁচা দিছেন, আমিও একটা খোঁচা আপনাকে দিতে চাই। সুবহানাল্লাহ কবেন না? আমার নবীজি বললেন, খুব মনোযোগ দিয়েন। আমার নবীজি বললেন, বাজান খোঁচা দিবা? কয় হ। কিন্তু আমার নবীজির সামনে দুনিয়ার কারো কোনো ক্ষমতা ছিল না যে কোনো কথা বলবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীজির সামনে উচ্চ আওয়াজে কেউ কথা বলতো না। এখন তো ইমাম সাহেব রে, ইমাম সাহেব ধমক দেন, খবরদার এই কাজ করা যাবে না। তারা নবীর ওয়ারিস, আছে না নাই? আপনারা অনেক ভালো, কিছু কিছু লোক আছে ইমাম সাহেব রে খালি খোঁচায়, আছে না নাই? আরে কথা কেন, আপনার এলাকায় নাই? হ্যাঁ, দুই একজন আছে। ও মেরে মোহতারাম ভাইও, কিন্তু আমার নবীর সামনে দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, কেউ কোনো কথা বলবে। মজার একটা ঘটনা, আরো একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো নি? মনোযোগ দিয়ে, মজার এক ঘটনা, খুব মনোযোগ দিয়ে। কুল আল্লাহ সূরা তাফসীরে কিন্তু আসি, ওখান থেকে ডাইনে বামে যাব। আর লাস্টে প্রথম একটা কথা বলছি, আল্লাহরে দেখবো, ওই সূত্রটাও বলবো। এই দুই কথার উপরে পাশে রাখলাম। মজার এক গল্প আমি শুনে নেই। আমার নবীজি বাজারে গেছে দাওয়াত দিতে, খুব মনোযোগ, সাথে ওমরে ফারুকও ছিলেন। ওমরের লকব ছিল আসাদ, মানে খুব শক্ত মানুষ। শয়তানে দেখলে ওমরে ডরায়। সুবহানাল্লাহ, কালকে কইেন ওমর ওই সাহাবী, যার লকব ছিল আসাদ, শয়তানে দেখলে ওমরে ডরায়। তো একদিন আমার নবীজি ওমরের সাথে কইরে নিয়ে গেছে বাজারে। তো বাজারে যাইয়ে দাওয়াত দেয় এক ইহুদি কমিনা। যেই কথা বলতেছিলাম, কেন বলতেছি ঘটনা, নবীর সামনে কেউ কোনো আওয়াজ করতে পারতো না। তো এক ইহুদি কমিনা লাঠির আগায় বাজাইয়া, মনোযোগ দিয়ে মজার কথা, লাঠির আগায় বাজাইয়া মরা দব, আরবিতে বলে দব, বাংলায় এর তর্জমা হইল সরীসৃপ প্রাণী যারা বুকে ভর দিয়ে চলে। বোঝার জন্য বলি, গুইসাপ চিনেন আপনারা? আপনার দেশে কি কয় এটারে? গুইসাপ। মনোযোগ দিয়ে, মরা গুইসাপ, মরা গুইসাপ গল্পের নাম, খুব মনোযোগ দিয়ে। এই দেশে তো গুইসাপ আছে, সৌদিতে তো আর গুইসাপ নাই, মরুভূমি। ওখানে গুইসাপের একটা জাতি ভাই আছে, যার নাম হলো সান্ডা। নাম কি? গল্পের নাম মরা সান্ডা। কি সান্ডা? আর একটু জোরে কন, আপনারাও কি মরে গেছেন নি? দেখুন, গল্পের নাম মরা সান্ডা। কি সান্ডা? আরে মজা, আলবিদায় অন্যায়ের ঘটনা। তো ইহুদি কমিনা লাঠির আগায় বাজাইয়া মরা সান্ডা নিয়ে হেঁটে যায়। তো দেখে নবীজি বাজারে দাওয়াত দেয়। ইহুদি কয়, ওই যে কে রে? আবুল কাশেম নিরে। কয়, হ। ইহুদিরা এত বড় ইতর ছিল, বর্তমানেও ইতর, ইসরায়েল, ওদের চাইতে বড় ইতর দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, নাইলে সমূলে ধ্বংস করে দেখ, পড়েন আমিন। তো এক ইসরায়েল সারা পৃথিবীরে অস্থির করে রাখছে, এই এক ইসরায়েল। ও মেরে মোহতারাম ভাই ও ইহুদি, এগুলো খুব নিচু জাতি। তো নবীজির নাম জবানে নেয় না,
কয় কেন? মনোযোগ দিয়েন। কয় কেন? কয় নাম নিব কেমনে? আল্লাহ পাক আমার নবীর নাম এমন কায়দায় রাখছে যে নাম নিবি তো প্রশংসা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে গন। আমার নবীজির জাতি নাম দুইটা। কয়টা? আর একটু জোরে আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। কয়টা? মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আর একটু জোরে, জোরসে বলো। মুহাম্মদ, আহমদ, আহমদ না, আহমদ, আহমদ, আহমদ। নবীর নাম নিতে মজা লাগে না খারাপ লাগে? হ্যাঁ, ও মেরে মোহতারাম ভাইও, এই দোনোটার তর্জমা কি জানেননি? দোনোটার তর্জমা জাতি নাম হইল দুইটা, সিফাতি নাম হাজারো হাজার। সুবহানাল্লাহ কবেন না? সিফাতি নাম, সিফাতি নাম। কয় কেন? কয় আল্লাহ পাক কোনোদিনও নবীজির নাম ধরে ডাক দেয় নাই। ইহুদিরা ডাক দেয় না ঘৃণা করে, আল্লাহ ডাক দেয় না ইজ্জত কইরা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির নাম ধরে কোনোদিনও ডাক দেয় নাই, বিভিন্ন নবীর নাম ধরে ডাক দিছে। ইয়া আদম উসকুন, কোরআনের আয়াত, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার কবেন না? 8টা আয়াত তেলাওয়াত করলাম। 8 জন নবীর আল্লাহ পাক কোরআনে কারীমে নাম ধরে ডাক দিছে। ও ইয়া আদম মানে হে আদম, ইয়া ইব্রাহিম মানে হে ইব্রাহিম। কিন্তু আমার নবীজির পালা আসে, কয় না আর নাম নেওয়া যাবে না। কয় মালিক কি বলে ডাক দিবেন? আল্লাহ পাক নবীজির দিকে তাকায়, তাকাইয়া দেখে আমার নবীজি চাদর গায়ে দেওয়া। চাদর চিনেন? চাদর শীতকালে যে গায়ে দেয়। আজকেও তো মনে হয় অনেকে চাদর গায়ে দিচ্ছেন না? সকালে যে শীত ছিল, চাদর গায়ে দেওয়া। আল্লাহ পাক আদর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। আল্লাহ পাক নবীর দিকে তাকায়, তাকায় দেখে আমার নবীজি কম্বল গায়ে দেওয়া, কম্বল মুড়ি দেওয়া। আল্লাহ আদর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা। কখনো চাদরওয়ালা, কখনো কম্বলওয়ালা, কখনো হামিম, কখনো তাহা, কখনো ইয়াসিন। আল্লাহ পাক আমার নবীর নাম ধরে কোনোদিনও ডাক দেয় না। কয় কেন? কয় মহব্বত অনেক বেশি রে, নাম ধরে ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন নবীর উম্মত আমরা, খুশি না বেজার? আল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, ইহুদিরাও নাম নেয় না, আল্লাহও নাম নেয় না। ইহুদিরা নাম নেয় না ঘৃণা কইরা। কয় কেন? কয় মুহাম্মদ, আহমদ এই দোনোটার তর্জমাই হইল প্রশংসিত। সুবহানাল্লাহ, পকেটে থাক। দোনোটার তর্জমা প্রশংসিত। এমন কায়দায় আল্লাহ নাম রাখছে যে নাম নিবি তো প্রশংসা হয়ে যাবে। ইসমে তাফজিলের সিগা মুহাম্মদ, আহমদ, যার কোনো দোষই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হোমিয়ারা তো ইহুদিরা নাম নেয় না। কয় আবুল কাশেম বলে কেন? কয় নবীজির একটা সন্তান ছিল কাশেম, উনি মারা গেছিল, এজন্য বলতো আবুল কাশেম মানে কাশেমের আব্বা। কাশেমের আব্বা। কই যে কে রে কাশেমের আব্বা নি রে? কয় হ। কয় ও উনি সে নতুন এক ধর্ম আনছে না? কয় হ। বাপদাদার ধর্ম ছাইরা দিয়া। কয় হ। আচ্ছা মতো রাগে ক্ষোভে নবীজিরে গাইলেইছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীজি তাকাইয়া তাকাইয়া ওর গালি শুনে আর মুচকি মুচকি হাসে, রাগও করে না, ধমকও মারে না। কেমন নবী, কেমন আখলাকওয়ালা নবী। আমরা হইলে তো দাবড়ি, এই বদমাইশ দাঁড়া, গাইলিস কেনা? কিন্তু নবীজি রাগও করে না, ধমকও মারে না। কিন্তু ওমরের তো সহ্য হয় না, কারণ ওমর তো গরম সাহাবি। এদিকে তাকায়েন, ওমরের কোমরে তরবারি, তো ওমর শুধু তরবারিতে হাত দেয় আর টান দিয়ে একটু বের করে আর কয়, গো নবীজি একটু অনুমতি দেন, কমিনার কল্লাটা উড়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর শান্ত হও। ওমরের পিঠে হাত বোলায় নবীজি, ওমর শান্ত হ, রাগ করিস না, ধৈর্য ধর। ধৈর্য নবীদের সিফাত। ওমর শান্ত হয়, কিন্তু রাগ তো কমে না, রাগে গিজ 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 করে, বারবার শুধু তরবারির হাতলে হাত দেয়। আর ইহুদি দূর থেকে দেইখা ভয়ে ফাল দেয়।
সুবহানাল্লাহ কয়লা। মানে একবার যদি তরবারি বের হয় আর তো কোনো উপায় নাই। তো গাইলেইতে এক সময় ইহুদি নেতায় গেছে। ও মিয়ারা, কুকুরও তো ঘেউ ঘেউ করতে করতে নেতাইয়া যায়। তো ইহুদি নেতাইয়া গেছে, গালির ভান্ডারে গালি আর নাই। আমার নবীজি ডাক দিলেন, ও মিয়া এদিকে আইসো। আসছে, কয় তুমি আমারে গাইলেইলা কেন? সুবহানাল্লাহ, কেমন নবী! আমরা হলে তো কানসা ফাটাই ফেলতাম, বেয়াদব গাইলেইলি কে? নবীজি বললেন, তুমি আমাকে গাইলেইলা কেন? ইহুদি কয়, তুমি নাকি নবী হইছো? নবীজি বললেন, হ্যাঁ। তুমি বিশ্বাস যাও না? ইহুদি কয়, না আমি বিশ্বাস যাই না। হে, খুব মনোযোগ দিয়েন, এই দুইজনে কথা কয়, ইহুদি আর নবীজি। ওমর করে কি? তরবারির হাতলে হাত দিয়ে ইহুদির চারিদিকে খালি ঘোরে। সুবহানাল্লাহ কয় না? ওমর ঘুরে, ইহুদিও ঘুরে। ওমর ডাইনে যায়, ইহুদি ডাইনে ঘুরে। ওমর বামে যায়, ইহুদি বামে ঘুরে। দেখে যে তরবারি বের করেনি। তো নবীজি বললেন, ওমর তুমি ওরে ডিস্টার্ব দিতেছো, আমার পিছনে দাঁড়াও, ওরে ভয় দেখায়ও না। তো ওমর পিছনে দাঁড়ায়, পিছন দিয়ে ওমর রিয়াকশন দেয় এইভাবে। ইহুদি ফাল দেয়। নবীজি বুঝলেন পিছন দিয়ে রিয়াকশন চলতেছে, ডাক দিয়া বললেন, ওমর গদ্দুর উসাকুম, তুমি মাথা নিচু করে রাখো, মাথা উঁচু করো না। ওমর মাথা নিচু করে। নবীজি ইহুদিরে বললেন, ইহুদি বলো কি করলে বিশ্বাস যাবা? ইহুদি মনে মনে কয়, পাইছি সুযোগ, কাজে লাগাই। বলে বসছে, আমার লাঠি লাগায় মরা দব, আরবিতে বলে দব। কয় আমার লাঠি লাগায় মরা দব, ও যদি বলে তুমি নবী তাইলে বিশ্বাস যাব। আল্লাহু আকবার কবেন না। নবীজি বললেন, বুঝছো? কয় হ্যাঁ বুঝছি। অত মনে মনে খুশি, গোড়ার ডিম তো এমনি কথা কয় না, আরো তো মরা। আপনার কথা সে কথা কয়নি, গুইসাবে কথা কয়, আরো তো মরা। নবীজি বললেন, বুঝছো? ও কয় হ্যাঁ বুঝছি। কয় ফেলাও। নবীজি বললেন, ফেলাও জমিনে। জমিনে ফেলায়। নবীজি ডাক দেয়, ইয়া দব, ইয়া দব, ইয়া দব। তিনবার ডাক দেয়। প্রথম ডাকের আওয়াজ পাইয়া মরা ঠান্ডা মাথা ঝাড়া দিয়ে উঠে। দ্বিতীয়বার ডাক দেয়, ইয়া দব। মরা ঠান্ডা চোখ মেলে নবীরে পরাণ ভইরা দেখে। আর কখনো দেখতে পারবো কিনা জানি না, ওই মায়াবী চেহারা, পরাণ ভইরা নুরানি চেহারা দেখে। নবীজি তৃতীয়বার ডাক দেয়, ইয়া দব। আল্লাহ পাক নবীজির ডাকের বরকতে মরা দবের, মরা ঠান্ডার জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। আল্লাহু আকবার জোরে গল। জেহেন মানে জ্ঞান, জেহেন মানে, আর একটু জোরে গন, জেহেন মানে প্রাণীর জ্ঞান নাই। আরে কথা কয় না, প্রাণীর জ্ঞান নাই। আমরা তো মনে করি প্রাণীর জ্ঞান নাই, তাই গালি দেই গরুর ঘরে গরু। এর মানে তোর মাথায় কিচ্ছু নাই না। কিন্তু এই গরু, এই গরু, এই গরুর যে জ্ঞান, আমাদের ওই জ্ঞান নাই। গরু, গরু চিনেননি আপনারা? আপনার দেশে গরু আছে? খুব মজার কথা শুনেন। এই গরু যখন বাচ্চা দেয়, আমাদের দেশ কি জ্ঞান দেখেন গরুর। এই গরু যখন বাচ্চা দেয়, আমাদের দেশে কয় বিয়ায়, আপনাদের দেশে কি কয়? বিয়ায়। বাচ্চা দেয়, ওই বাছুর মায়ের পেট থেকে পরে পইরেই ফাল দিয়া দাঁড়ায়, ত্রিং বিরিং কইরা নাচে। কথা কয় না? হ্যাঁ। আর মানুষের বাচ্চা মায়ের পেট থেকে বের হইয়া শীতে পড়ে থাকে, মাকে বাপকে কাউরে চিনে না। কিন্তু ওই বাচ্চা মরা, কি কয়, সদ্য ভূমিষ্ঠ গরুর বাচ্চা মায়ের কাছে যায়, মাথা পাইতে দেয়, মা আদর কইরা চাটে, হাম্বা হাম্বা করে। কে শিখাইল রে যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা? কে শিখাইছে? নাকি বগুড়া কলেজে পড়ছে? বলে নাই সুবহানাল্লাহ কবেন না। আর মানুষের বাচ্চা মায়ের পেট থেকে বেরোয় কথা কয়নি, গরুর বাচ্চা কথা কয়। দেখছেন নি? জ্ঞান আছে না নাই? এরপর কত বড় ইঞ্জিনিয়ার দেখেন, মানুষের বাচ্চা পেট থেকে বের হওয়ার পর ওরে ধইরে দুধ খাওয়াইতে হয়, নিজে নিজে খাইতে পারে না। কিন্তু গরুর বাচ্চা ক্ষুধা লাগে, দৌড় দিয়ে যায়, মায়ের ওলানে টান মারে। ওলান না কি কয় এটারে? দুধ বের হয়। ওলান, আমাদের দেশে কয় ওলান। ওলানে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। সুবহানাল্লাহ কয়লা। কে শিখাইল যে গুতা মারলে দুধ আসে? আঙ্গুল চোখের কল্লাকে চিৎকার দিয়ে বলেন না কে? মায়ের পেট থেকে পইরেই কত বড় বুদ্ধিজীবী, দেখছেন নি? ও মিয়ারা, অথচ মানুষের বাচ্চা একদম দুর্বল, মায়ের পেট থেকে বের হইয়া লাভ দিয়ে দাঁড়ায়, মায়ের সাথে কথা কয়। আরে কথা বুঝে কইেন,
সাথে সাথে খায়নি। ও মিয়ারা খাওয়াইয়া দিতে হয়। হ্যাঁ, কথা তো কইতেই পারে না, হাঁটতেই পারে না। 1 বছর লাগে দাঁড়াইতে, হ্যাঁ 6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 1.5 বছর লাগে কথা কইতে, 2 বছর 3 বছর কথা ক্লিয়ার হইতে, তাও শিখিয়ে দিতে হয়। কয় কও আব্বু, কয় বাব্বু, কথা কয় না। আমার মাইয়া আছে একটা 1.5 ব্যাটারি, 1.5 বছর বয়স, বলি কও আব্বু, কি কয় ওরে, কই কই কও আব্বু, কয় বাব্বু, মানে যা কই তার উল্টাটা কয়। ও মিয়ারা পোলাপান আসেনি আপনাকে দেশে? হ্যাঁ, একটা কইলে আর একটা কয়, শিখাইয়ে শিখাইয়ে দিতে হয়। কিন্তু ওই যে গরুর বাচ্চা মায়ের সাথে কথা কয়, মুরগির বাচ্চা, মুরগি চিনেননি আপনারা? ডিম ডিম, মুরগির ডিম, হ্যাঁ মুরগির ডিম। এই মুরগির ডিম যখন মুরগিতে অম দেয়, আমাদের দেশে কয় অম দেয়, তা দেয়, তা দেয় না, তা দেয় 21 দিনের মাথায়। সুবহানাল্লাহ কবেন না? কয় দিন? 21 দিন। আর মানুষের বাচ্চা 10 মাস 10 দিন, মুরগির বাচ্চা 21 দিনের মাথায়। এরপরে ওই খোসা ভাঙ্গা ভাঙ্গা বের হয়, হ্যাঁ খোসা, ওই ডিমের খোসা ঠোকায় ঠোকায় ভাঙ্গে, মাথা নাড়াচাড়া দিয়ে বের হয়, নিজের সিজার নিজে করে। কত বড় বুদ্ধিজীবী! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুদরতের কি খেলা দেখেন না? ওই ডিমের খোসা কোচাইয়া কোচাইয়া ভাঙ্গে, মাথা নাড়াচাড়া দিয়ে বের হয়, পাকনা ঝাড়া দেয়, মায়ের কাছে যায়, কিচির মিচির করে না গেউ গেউ করে? কে শিখাইলো ওরে যে তোর মায়ের ভাষা কিচির মিচির? কে শিখাইছে? আরো জোরে কন্যা, কে? আল্লাহ। এরপর ওই মুরগির বাচ্চা কিচির মিচির করে। এরপর আকাশে যখন কাউয়া ঘুরে, কাউয়া কাক নাকি কাউয়া, কোনটা কয় আপনাকে দেশে? কাক। কাক ঘুরে, ওই ছোট মুরগির বাচ্চার রাডারে সিগন্যাল মারে। কত উন্নত প্রযুক্তি দেখছেন নি? হ্যাঁ, আয়রন ডোন, রাডার ফেল, ও রাডারে সিগন্যাল মারে, আকাশে বিপদ চলতেছে, তাড়াতাড়ি পালা, বাংকারে ঢোক। কয় কোথায়? দৌড় দিয়ে যায় মায়ের পাখনার নিচে লুকায়। ওখানে কেন গেলি? এটা আমার ব্যাটালিয়ন ক্যান্টেলমেন্ট, এখানে আমি নিরাপদ। সুবহানাল্লাহ। কে শিখাইছে? আরো জোরে করলা, কে? আল্লাহ শিখাইছে। ও মিয়ারা, জ্ঞান আছে না নাই প্রাণীর? কয় না, জ্ঞান আছে না নাই? মরাদব আল্লাহ পাক নবীজির বরকতে, নবীজির ডাকের বরকতে জমানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। আমার নবীজি ওই মরা সান্ডারে কয় মান আনা, আমি কে রে? সুবহানাল্লাহ। মনে আছে না? গল্প ভুলে গেছেন? কয় মান আনা, আমি কে রে? এবার মরা সান্ডা, হ্যাঁ শিক্ষিত হয়ে গেছে যেহেতু, জেহেন যেহেতু খুলে গেছে, সাধারণ উত্তর দিলে তো হবে না, এক্সক্লুসিভ উত্তর দিতে হবে, শিক্ষিত উত্তর দিতে হবে। বললেই হয় আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। কয় না না না, এটা তো সাধারণ উত্তর, সবাই পারে। এবার ও ডাক দিয়া কয় আনতা রাসূল রব্বিল আলামিন, আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। বললে কয় আপনি আল্লাহর নবী? কয় না না, আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? সুবহানাল্লাহ, খুব মনোযোগ দিয়ে। এর মানে কি? কয় আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ সূর্যের রব, আপনি সূর্যের নবী। আল্লাহ চন্দ্রের রব, আপনি চন্দ্রের নবী। আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের রব, আপনি আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের নবী। ওমা আরসাল্লাকা, বলেন ওমা আরসাল্লাকা, না পারলেও বলেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? আশা রাখি। আল্লাহু আকবার। হাত নামান। যেই কথা বলতেছিলাম, এই দৃশ্য দেখা ইহুদি ধাপাস করে জমিনে পড়ে গেছে, নবীজির পা জড়ায় ধরে কয় ওগো নবীজি, আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীজি বললেন এই তোমার নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আর একটু জোরে গন। নবীজি বললেন তোমার নাম দিলাম আব্দুল্লাহ। এবার খুব মনোযোগ দিয়েন। এবার নবীজি ওই ইহুদিরে কয়, এখন তো আর ইহুদি নাই, মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ কয় জি নবীজি। কয় ওমর যে তরবারিতে হাত দিছিল, তুমি কি ভয় পাইছিলেনি? আব্দুল্লাহ কয় গো নবীজি, শুধু ভয় পাই নাই, কান্নামা আমুতু, কেমন জানি আমি মইরেই গেছিলাম। সুবহানাল্লাহ, কেমন জানি আমি মইরেই গেছিলাম। নবীজি বললেন ওমর। জি নবীজি। তুমি আব্দুল্লাহরে ভয় দেখাইছো কেন?
ওমর শুধু মাথা চুলকায় আর কয়, নবীজি আমি কি জানি নিজে আব্দুল্লাহ মুসলমান হয়ে যাবে? তো নবীজি বললেন, না জানলে কি হবে, তুমি ওরে ভয় তো দেখাইছো, মব সৃষ্টির একটা চেষ্টা তুমি চালাইছো, এই জন্য তোমার জরিমানা দিতে হবে। কয় কি জরিমানা? কয় আব্দুল্লাহ কয় জি নবীজি। কয় ওই যে ওমরের উটের খামার, ওখান থেকে 70টা তাজা তাজা উট, মোটা তাজা উট, তোর যেইটা মনে চায় পছন্দ হয় এমনভাবে 70টা উট তোরে আমি এই জরিমানা হিসেবে দান করে দিলাম। কেমন নবীরে, ওই নবীরে গাছে চিনে মাছে চিনে, মরা ঠান্ডায় নবীরে চিনে গো। আমি তুমি নবী চিনলাম না। ও যুবক ভাই, নবীর সুন্নাত আমার গায়ে নাই, নবীর সুন্নাত আমার মাথায় নাই, নবীর সুন্নাত আমার মুখে নাই, নবীর সুন্নাত আমার গায়ে নাই। নবীর সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা আমরা চালাবো। কারা কারা রাজি আছি দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। হাত নামান। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা, খুব মনোযোগ দিয়েন, মনে আছে না ভুলে গেছেন? আমার নবীজির দরবারে আইসা কাইয়া মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিরে বলে, ওই বুইরা কয়, ও নবীজি কয় কি? কয় তোমার কাছে দাও না কি বলে আসে, গীত না কি বলে শোনায়। আমার নবীজি বললেন, বাজান তুমি যারে দাও বলো, সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যাকে গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। সুবহানাল্লাহ কবেন না? আমার নবীজি বললেন, তুমি যারে গীত বলো সে তো তা তো গীত না, তা তো কোরআন। বুইরা কয় তো ওইটাই। আমার নবীজি বললেন, শুনবানি? বুইরা কয় হ, শুনতেই তো আইছি। সুবহানাল্লাহ। আইসো পাশে বসো, পাশে ডেইকে বসায় আমার নবীজি নিজের বরকতি জবানে নিজে তেলাওয়াত কইরা ওই বুইরারে নবীজি শোনায়। নবীজি তেলাওয়াত করলেন, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কুল হুয়াল্লাহ সূরা নবীজি তেলাওয়াত কইরা শুনাইলেন। মজার কথা শুনেন, তেলাওয়াত শেষ, বুইরা ছিল বসা, লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া। দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেন? কয় নিয়ামাল ইলাহ ইলাহুনা, মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, আল্লাহু আকবার। নবীজি বললেন, কি রে বুইরা হঠাৎ এত আনন্দিত কেন? এবার বুইরা কয়, আনন্দিত কেন হব না? আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল। নাই অল্প দেয় ঢাইলা, নাই সামান্য দেয় ঝুলি ভইরা। সুবহানাল্লাহ। কয় কেমন? কয় একবার বান্দার থেকে নেয় সুবহানাল্লাহ। এই 10 টাকার জমিনে বৈশা কোন বান্দা একবার বলল সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নেক দিয়ে ভরে দেয়। একবার নেয় আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ। কয় কি দেয়? কয় ওই আমলা উহু, মিজানের যে আর এক পাল্লা আছে ওই পাল্লাও মাওলা নেক দিয়ে ভরে দেয়। একবার নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। 10 টাকার মানুষের এই আওয়াজ হইলে চলবে নি, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা কি দিবে? খুব মনোযোগ দিয়ে শুনেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, মালিক আল্লাহকে দেখা যাবে। আর জোরে কোন আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর আমরাও তো বললাম, কই আল্লাহরে তো দেখি না। শর্ত আছে 2টা।
লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দুনিয়ার চর্ম চোখ দিয়া মালিকরে দেখা যাবে না, জান্নাতে যাইয়া পরাণ ভইরে দেখা যাবে। দুনিয়ায় কেউ দেখতে পারে নাই, পারবেও না, ওই চোখ সহ্য করতে পারবে না। মালিকের নূরের তাজাল্লি একজন দেখতে চেয়েছিল, তার নাম জানেননি আপনারা? মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা কয়, আরে মজার কথা। আল্লাহ কয়, ও মুসা, কয় জি মাওলা। ওমাতিল কবি, আমি এদিকে এদিকে মনোযোগ। ওমাতিল কবি আমি ইনিকে ইয়া মুসা, ও মুসা তোর ডাইন হাতে কি রে? এবার মুসা কয়, মাওলা কলা হিয়া আসই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটাই ভর দিয়ে 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 চলি। ওয়া হুসু বিয়া আলা গনাম, ছাগলের জন্য পাতা পাই না, ছাগল রে খাওয়াই। আল্লাহ কয়, কি ব্যাপার মুসা? প্রশ্ন করলাম একটা, মাগার উত্তর দিলি 3টা। সুবহানাল্লাহ কবেন না? মুসা কয়, মাওলা তোমার সাথে কথা বলি এত মজা, এটা তো ছাড়তে মনে চায় না, শুধুই বলতে মনে চায়, শুধুই বলতে মনে চায়, শুধুই বলতে মনে চায়। আশেক আর মাশুকের কথা কি খাটো হয় না লম্বা হয়? ও মেলা লম্বা। ওই যুবকরে জিজ্ঞেস করে দেখবেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ওর কথা শেষ হয় না। কথা কয় আপনাকে এলাকায় নাই না? আছে আছে, হ্যাঁ আছে। মেলা আগের ঘটনা, তখন আমি ছোট ছিলাম, হেফজখানায় পড়ি। আমার এক দূর সম্পর্কের ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে আমি ঘুমাইছি। তো কেতা একখান মুড়ি দিয়ে ঘুমাইছে, গরমের দিন। কেতা না কাতা, কি কয় আপনাকে দেশে? কেতা। আমি কই কি রে, কেতা মুড়ি দিছিস কে, গরম লাগে না? কয় না। তো তখন তো বুঝি নেই যে প্রেম রুগীর গরম নেই, তো ঘুমাইছে। রাত্র বাজে 3টা, হঠাৎ ঘুম ভেঙে গেছে আমার। তো স্ট্যান্ডা সারছি, ওই যে হেফজখানে সবক দেওয়ার চিন্তা, ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে গেছে, দেখি কি ওই খেতার মধ্যে থেকে গায়েবী আওয়াজ আসতেছে, হ্যাঁ কি ব্যাপার, জিনে টিনে ধরলো নি না বোবাই ধরলো? ঘুমের মধ্যে বোবাই ধরে না? আয়াতুল কুরসি পইরা, সাইরকুল পইরা টেরে ফুটু দিছি কায়দা মতো, কেতা দিছি টান, দেখে আমার দিকে জিনের বাচ্চার মতো চেয়ে রয়েছে। আমি মনে ওর কলজে ধরে টান দিছি। আমি কি রে, কি হয়েছে, হু করিস কে? আমি তো বলছি বোবাই ধরছে। না বোবাই টোবাই ধরে। আমি কি করিস তাইলে? একটু কথা কইতেছিলাম। মোবাইলে দেখি আমল নামা জারি 3 ঘন্টা 40 মিনিট। নাউজুবিল্লাহ কবেন না? আমি এত কথা কেমনে কইস, পেটে এত কথা আটে কেমনে? না কথাবার্তা কিচ্ছু নাই। আমি কি তাহলে কি করিস? আমি শুধু হু কই, সে শুধু হি কয়। মজা কয়, হ্যাঁ আশিকো মাশূকরম জিদ কিরামান কাতিবিন রাহম খবর নিস। আশিক আর মাশূকের কি চলে, কিরামান কাতিবিনের খবর থাকে না। ও মিয়ারা, আশিক মাশূকের কথা কি খাটো হয় না লম্বা হয়? লম্বা হয়। তো যেই কথা বলতেছিলাম, একদিন মুসা বইলা বসছে, ও মাওলা। কয় কি রে মুসা? কয় মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আলা রাব্বি আরিনি আনজুর ইলাইহি, একবার তোমারে দেখবার চাই। আল্লাহ কয়, মুসা সবকিছু নিয়ে পাগলামি চলে না রে পাগল, পারবি না তুই আমারে দেখতে? লাং তারানি। মুসা কয়, আল্লাহ তোমারে আমি ছাড়বো না। আল্লাহ কয়, পারবি না? মুসা কয়, ছাড়বো না। রাগী মানুষ তো, ছোটবেলায় তোতলা হয়ে গেছিল। তোতলা মানুষ একটু রাগী হয়, কথা কয় না? আপনার দেশে তোতলা আছে না? হ্যাঁ, তোতলারা দেখবেন কি রাগী রাগী। হ্যাঁ, ছোটবেলায় মুসারে কোলে নিছে ফেরাউন মুসারে। তো পোলাপানের অব্বার দেখবেন দাড়ি টানে, তো দাড়ি টানে। আর ফেরাউনের দাড়ি ছিল স্বর্ণ দিয়ে মোড়ানো। আল্লাহ কয়, খালি দাড়ি টানিস কে? মার কয় একটা, ঠাস ঠাস। সুবহানাল্লাহ মারছে, আঙ্গুল গেছে ডাইবা। ফেরাউন কয়, কি ব্যাপার, থাপ্পুরে এত ওজন কে? আসিয়ারা কয়, এটাই সেইটা। আসিয়া কয়, দূর পোলাপান মানুষ বুঝে নাই। কয় না, থাপ্পুরের ওজন অনেক বেশি, পরীক্ষা করবো। কয় কেমনে? আগুন আর সোনা, আগুন আর সোনা আনছে, 2টা 2 পাশে রাখছে। যদি আগুন মুখে দেয় তাইলে বুঝবো গুড়া, আর যদি সোনা হাত মুখে দেয় তাইলে বুঝবো বুড়া। বুড়া আর গুড়া, বুঝেননি? গুড়া কয় কি পিচ্ছি রে। হ্যাঁ, তো থুইছে। তো মুসা কালিমুল্লাহ কি শুধু বুইরা না সাংঘাতিক বুইরা? তো ধরতে গেছে সোনা। আল্লাহ জিবরিল কয়, জিবরিল তাড়াতাড়ি যা। জিবরিল ছিল বড়ই গাছ তলায়, সীমান্তের বড় সিদরাতুল মুনতাহায়। দৌড় দিয়ে পাকনা ঝাড়া দিয়ে আসে।
আইসা হাতরে নিয়ে দেয় আগুনের মধ্যে, আগুন দেয় মুখে, জিবলা যায় পুইরা, হইয়া যায় তোতলা। এবার বড় হওয়ার পর আল্লাহ আদর করে আর মুসারে কয়, মুসা পড়ো, রব্বি শরহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ আমার মুখের জড়তাকে দূর করে দাও। মুসা কয়, হ পড়াইছো তুমি, দোয়াও শিখাও তুমি। কি মজার আচরণ ছিল মুসার সাথে আল্লাহর। আল্লাহ রে কয়, আল্লাহ তোমারে আমি ছাড়বো না। আল্লাহ কয়, পাগল তুই পারবি না। এক পর্যায়ে আল্লাহ পিরাপিরি করতে করতে আল্লাহর সাথে আল্লাহ রাজি হয়েছে। আয়, ওই যে তুর পাহাড় দেখছিস, জি মাওলা কয় ওঠ। উঠছে তুর পাহাড়ে, খবরদার জুতা খুলে ওঠ, ফাখলা না লাইক, জুতা পরে উঠিস না। সুবহানাল্লাহ কয় না? এ কেন কইলাম জানেননি? তুর পাহাড়ে আল্লাহরে দেখতে যায়, জুতা খুলে উঠতে হয়। আর নবীজি মেরাজের রজনীতে আরশ কুরসি ঘুরে মালিকের আরশ পর্যন্ত চলে যায়, নবীজির জুতা পায়ে রেখে দেয়। এলো পার্থক্য। ও মেরে মাহতারাম ভাইও, আল্লাহরে দেখতে চাইয়া মুসা পারে না, আর আমার নবীজি বিনা দরখাস্তে ওই কথায় যেমন লম্বা হয়ে যাবে। তো মুসা কালিমুল্লাহ গেছে তুর পাহাড়ে, সাজুগুজু কইরা, সুনু মাখাইয়া, মাথায় তেল ঠেল দিয়া, চিরুনি দিয়া আশ্রাইয়া, নতুন জামা কাপড় পইরা নাচতে নাচতে গেছে। আল্লাহরে দেখবে, আরে খুশির খুশি, খুব মনোযোগ দিয়েন, আরে খুশির খুশি। আল্লাহ কয়, মুসা রেডি রে? মুসা কয়, জি মাওলা রেডি। কয়, শোন, একটু শর্ত আছে। কয়, কি শর্ত? আমি মালিকের নূরের সামান্য একটা ছটা ফেলাবো, যদি সহ্য করতে পারিস তাইলে পুরা দেখা দিব। মুসা কয়, যে কোনো শর্তে আমি রাজি, কোনো সমস্যা নাই। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য একটা ছটা তুর পাহাড়ে পড়ে, পাহাড় সহ্য করতে না পাইরা জালেহু দাক্কা, ভূমিকম্প হইয়া পুইরা সারখার হইয়া জমিনের সাথে মিশে যায়। মুসা বেহুশ, জামা কাপড় গেছে পুইরা, টুপি গেছে উইরা, নাকে দুলা কানে দুলা। বেলাক্ষণ পর হুশ আসছে, উইটা কয়, আল্লাহ আর জীবনে তোমার দুনিয়ায় দেখতে চাবো না, দুনিয়ায় আর জ্বালাবো না, জান্নাতে যাইয়া পরাণ বইরা দেখবো। কার কার মনে চায় জান্নাতে যাইয়া পরাণ বইরা মালিকরে দেখবার মনে চায়? কার কার? আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে নেবার। এক নম্বর শর্ত শেষ। 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে। আর একটু জোরে গন। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুদ খাওয়া যাবে মাঝে মাঝে, সমস্যা নাই, অল্প। এই উঠেন না, রাগ করেন না, একদম সামান্য সুদ খাওয়া যাবে নি, জীবন চলে যাবে, সুদ খাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে, মিথ্যা বলা যাবে। রমজান মাস মিথ্যা ছেড়ে দিয়েছিলাম, গীবত ছেড়ে দিয়েছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা চার দোকানে বৈশা, বাজারে বৈশা গীবত করা যাবে। আমি আর এক ভাইয়ের গীবত করব, আমার আমলনামার সমস্ত সব ওই ভাইয়ের আমলনামায় চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন? গীবত এখন ঘি ভাত হয়ে গেছে। কি মজার জিনিস না? পরচর্চা করতে কি যে মজা লাগে। জানিস নি অমুক এইটা করছে, তমুক এইটা করছে, কোনো লাভ নাই। নিজের কবরে নিজে যাব, অন্যের চিন্তা মাথায় নিয়ে লাভ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা পরের জমির হক মাইরা খাওয়া যাবে। আরে জোরে কইেন, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বুইনের জমির হক মাইরা খাওয়া যাবে। আছে না নাই? এলাকায় নাই? হ্যাঁ, সারা বাংলাদেশে এই রোগ খুব মহামারী আকার ধারণ করছে। হ্যাঁ, আমাকে মাওলানারাও অনেকে বুইনের জমি বুঝাইয়া দেয় না। হাজি সাহেব হজে যায়, 5 বার হজ করছে, কিন্তু বুইনের জমি বুঝাইয়া দেয় না। আছে না নাই? এমন হজ আল্লাহর কাছে কোনো দাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনার কাছে যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা গান বাদ্য শোনা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা নাটক সিনেমা দেখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ডেকসেট বাজানো যাবে। আরো জোরে বল, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা অবৈধ প্রেমে জড়ানো যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আল্লাহ যা বলে নাই, আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে। এইবার তাইলে যদি এমন হয়ে যায়, মালিকের দিদার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই এখন 5-7 মিনিট একটু মনোযোগ দিবেন এদিকে, ডাইনে বামে তাকানো যাবে না।
দোষ এদিকে, খুব এদিকে চোখ দিয়ে এদিকে তাকাইয়া খুব মনোযোগ। কেমন হবে মালিকের দিদার, আমি ওই বর্ণনা দিব। তিরমিজি শরীফের হাদিস, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে বিশাল একটা মজলিস হবে, মাহফিল হবে। এই যেমন আমরা মাহফিল মিলাই, আল্লাহ মাহফিল মিলায়, সুবহানাল্লাহ কবেন না? মাহফিল মিলায়, শুধু আমরা না, আল্লাহও মাহফিল মিলাবে। সমস্ত জান্নাতীদেরকে ইনভাইট করা হবে, সমস্ত জান্নাতীরা জড়ো হবে জান্নাতের মাঝখানে 0 পয়েন্ট, ওখানে বিশাল এক স্টেজ বানানো হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুরেরা গান গাইবে। ওই স্টেজের ওই মাহফিলের প্রধান সভাপতি মহান আল্লাহ, ওই মাহফিলের প্রধান বক্তা হাবিবুল্লাহ, ওই মাহফিলের বিশেষ বক্তা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মাহফিলের উদ্বোধক হবে জান্নাতি হুরেরা। আরে মজার গান, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা। কয় জি মওলা। কয় দুনিয়ায় তো গান শুনুস নেই? কয় না মওলা। কয় আজকে গান শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মওলা শুনাইলে কে শুনে না? কয় আয় তোদেরকে গান শোনাবো। সমস্ত জান্নাতীরা জড়ো হবে স্টেজে, সর্বপ্রথম উঠবে জান্নাতি হুরেরা। জান্নাতি হুরেরা, আরে মজার সুর, আরে মজার গান। ওই সুর তো আর আমার এই ফাটা বাসে নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। হাদিসে পাকে যেই শব্দগুলো পাইছি, হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া মন্তর মুগ্ধের নাই শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে। একাধারে এই গান চলবে 70,000 বছর। আরো জোরে গান। কেন কওয়াইলাম দুনিয়ার 70,000 বছর না? কয় দিলে কি কয় আখিরাতের 70,000 বছর। কয় দুনিয়ার কতদিন? মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন সমান সমান। তাহলে কত কোটি বছর আল্লাহ ভালো জানে। এই হুরদের গান চলতে থাকবে, আর জান্নাতি বান্দাবান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা। সুবহানাল্লাহ কবিল্লাহ। কবিয়ারা গানের আড্ডায় শরাব না হইলে জমেনি। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার কবিল্লাহ। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে পান করবে। এক এক বসায় 70,000 পেয়ালা খেয়ে ফেলবে। পেট ডুম্বুস হয়ে যাবে, ঢেকুর দিবে, খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ কয় না? আবার পেট ভরে যাবে, ঢেকুর দিবে, খালি হবে, আবার খাবে। কোনো মাতাল হবে না। দুনিয়ার শরাবে তো মাতাল হয়, জান্নাতি শরাবে মাতাল হবে না। শরাবান তাহুরা, এটা পবিত্র শরাব, এটাই মাতলামি নাই। দুনিয়ার শরাবে তো মাতলামি হয়, মাঝে মাঝে মাথার তার ছিঁড়ে যায়, মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়। আরে কথা কয় না? আছে না? রাত বিরাইতে ঘুরি তো মেলা পাগল দেখি। এক বাজারের মধ্যে দেখি এক পাগল রে, লুঙ্গি টুঙ্গি কিচ্ছু নাই, বিশাল বিদ্যুতের খুঁটি আছে না, খাম্বা, ওটারে জড়াই ধরে গল্প করে, জান তুমি কেমন আছো? ড্রাইভার কয়, হুজুর কিছু খাইছে ওরে, কিছু কয়েন না, আছে না নাই? আরে কথা কয় না? এক পাগললে আর এক পাগললে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দেয়, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন? হুজুর ও খাইছে ওরে, কিছু কয়েন, আছে না নাই? কিন্তু দুনিয়ার শরাবে মাতাল হয়, জান্নাতি শরাবে মাতাল হবে না। এত মজার স্বাদ আস্বাদন করতে থাকবে, হাজারো বছর কেটে যাবে। আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা। জি মাওলা। কয় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? সমস্ত জান্নাতীরা বলবে, মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। এর চাইতে মজার সুর
শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে মাওলা এর চাইতেও মজার সুর এও নিয়ে আবার হয়। আল্লাহ পাক ডাক দিবেন আমার দাউদ, লাব্বাইকা ইয়া রব্বি, আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে, আর মজার সুর উনার। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন আসমানের পাখি জমিনে নেমে আসতো, সমুদ্রের মাছ কিনারে চলতো। সুবহানাল্লাহ, এত মধুর সুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে সূরাত তাহা, সমস্ত জান্নাতীরা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন দাউদ, কয় জি মাওলা, কয় থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতীরা কেমন লাগলো? সমস্ত জান্নাতীরা বলবে মালিক কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা, কয় জি মাওলা, এর চাইতে মজার সুর শুনবিনি? জান্নাতীরা কবে মাওলা এর চাইতেও মজার সুর এও আবার হয়নি। আল্লাহ পাক ডাক দিবেন ইয়া হাবিবি মুহাম্মদ, কবেন না সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উঠবে, আরে মজার সুর, আমার নবীর সুর কত মধুর। ও 10 টাকার উম্মতেরা জানো, ছোট্ট একটা ঘটনা, কারুগুজারি বইলেই ফেলাই নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের? আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করতো। কাফের না পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। একদিন সোনা টোনা মনোযোগ দিন, একদিন সোনা টোনা শেষ, সবাই বাড়িতে ফিরবে। 3 রাস্তার মোড়ে আইসা সবগুলো খাইছে কপালে কপালে গুতা। একজন আর একজন কয় কিরে দোস্ত এত রাত্রে কই গেছিলি? ও কয় আগে তুই ক, আমি পরে কব। ও কয় না তুই আগে ক। ও কয় না তুই আগে ক। কেউ আর কয় না, কারণ সবাই তো একই অপরাধে অপরাধী, কেউ আর বলে না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয় ভাই, কয় কি? কয় গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় যে এই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই। অতএব সুতরাং তুমি যেখানে আমিও সেখানে। নেতারা কয় না এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা, কত ধারা? 44 না 44? আশ্বাস দিলাও সেই কত সমস্যা নাই। 144 ধারা। এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে? আমিও না, তুমিও না, পিছনে তুমিও না। হাজয় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা শাইবা আবু জেহেল্লা বড় বড় লিডাররা মনে মনে কয় 144 ধারা তো জারি করাই আছে, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাইলে আমি একা টুক কইরা যাব, শুনে টুনে পুট করে আইসে পড়বো। সুবহানাল্লাহ। কয় না উদ্ভব কয় আমি একা, শাইবাও কয় আমি একা, আবু জেহেল্লা কয় আরে আমি তো একা। সবগুলো মনে মনে এই আমি একা এই থিওরির উপরে নির্ভর কইরা মনে মনে মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা। সুবহানাল্লাহ কবেন না? মজা নিয়ে শুনছে, শোনা টোনা শেষ, বাড়িতে ফিরবে। 3 রাত আজকে তো আর কোনো চিন্তা নাই, কেউ তো আর আসে নাই, সবাই ভাবতেছে খুশিতে আনন্দে কুড়িতে ঠেলায় 3 রাস্তার মোড়ে আইসা আবার খাইছে বুঝতে। কিরে গতকালকে নিয়ম করলাম আজকে ভেঙে ফেললি। নেতারা চিল্লে চিল্লি লাগাই দিছে। পাতি নেতারা কয় চোরের মার বড় গলা বেশি চিল্লিস কা? আমরা তো পাতি নেতা, আমরা আইসি, তোরা তো বড় নেতা, তোরা আইলি কা? সমানে গুতাগুতি চলে। পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী ডাক দিয়ে কয় ভাই, কয় কি? কয় গুতাইয়া লাভ নেই। কয় কেন? কয় কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। ঘুমাইতে তো পারি না, তাই বারবার ফিরে যাই। আর কোনো করা করি নাই, ডাইরেক্ট কল্লা নিব। কে পারবি? সবাই রাজি করাইছে ওমরে ফারুক রে। তখনও তিনি মুসলমান হয় নাই। ওমরে ফারুক রে রাজি করছে। ওমরে ফারুক নবীজির কল্লা নিতে যায়। ওদিক দিয়ে নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মালিক
আবু জেহেল অথবা ওমর, দুইটার একটারে আমার দিয়ে দাও রে মওলা। কেন গো নবীজি? কয় আল্লাহ, আমার সাহাবীরা মাইর খাইতেছে রে মওলা। আমার আবু বকর রে ওরা খানায় কাবার চত্বরে উটের লারি ভরে দিয়ে চাপ দিয়ে এমন ভাবে মারা মারছে গো, আমার আবু বকরের চোখ দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে। মালিক রে, আমার সাহাবীরা মাইর খায়। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ। হে উম্মত, মনোযোগ দিয়ে দিলটা নরম করে দিয়ে শোনো। হযরতে সুমাইয়া রে আবু জেহেল দইরা জামা কাপড় সবটাই না খুলছে, পায়ের গোড়ালি দিয়া তল পেটে চাপ দিয়ে ধইরা লোহার বর্ষা দিয়া লজ্জাস্থানে সুমাইয়ারে খোঁচায় আর কয় আল্লাহ রে ছেড়ে দে, নবী রে ছেড়ে দে। পাশে ছেলে আম্মার চাইয়া চাইয়া মায়ের এই করুণ দৃশ্য দেখে। সুমাইয়া মালিক রে ডাক দিয়া কয়, মালিক, আমার কোনো আফসোস নেই রে মাওলা, কিন্তু তোমার সামনে মালিক রে, আমার সন্তানের সামনে আমারে মারে রে মাওলা তোমার জন্য। মালিক ডাক দিয়া কয়, সুমাইয়া রে কান্দো না, আসো আমার কাছে। কয় মাওলা কি দিবা? কয় দুনিয়ায় তোমার আবু জেহেল দুনিয়ার জামা খুলছে, আমি আল্লাহ তোমারে জান্নাতি পোশাক রেডি করে রাখছি, আসতে দেরি তোরে পরাইতে দেরি করব না। जपा जो इश्क में होता है वो जपा ही नहीं, सतम न हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। ও মিয়ারা, ইশক দিয়া আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না। কষ্ট দিয়ে যদি আল্লাহর প্রেমে পড়া যায়, ওই প্রেমের বড় দাম। উহুদের ময়দানে খুব মনোযোগ দিয়েন, পায়ে হাত দিয়ে অনুরোধ করি একটু চিন্তা করেন যারা হাজী সাহেব গেছেন। উহুদের ময়দানে কাফেররা আমার নবীজিরে মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীরে কাফেররা পাথর মারে। মারতে মারতে আমার নবীজির কপাল মোবারক ফেটে যায়। লোহার একটা আংটা নবীজির কপালের ডান পাশ দিয়ে ঢুকে যায়। নবীজি বেহুশ হইয়া গর্তের মধ্যে পড়ে যায়। ওই গর্তটা এখনো উহুদের প্রান্তরে, মদিনার থেকে অদূরে এখনো ওই প্রান্তরে ওই গর্তটা এখনো আছে। বানানো কোনো গল্প নয়, হাজী সাহেবরা দেখে আসছেন। ওই উহুদের প্রান্তরে আমার নবীজি বেহুশ হয়ে পড়ে যায়। পুরো ময়দানে ছড়ায় কদ কুতিলা মুহাম্মদ, এ নবী তো দুনিয়ায় নাই, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে। সাহাবীরা পাগলের মতো নবীরে খুঁজে, আমার নবী কই, আমার নবীজি কোথায়? নবী যদি না থাকে আমার থেকে কি লাভ গো? আমার নবীরে তালাশ করতে করতে গর্তের মধ্যে যাইয়া পায়। নবীজিরে টাইনা ওখান থেকে তুলে তুলে দেখে ছোট্ট একটা লোহার আংটা নবীর কপালে ঢুকে রইছে। জিবরিল আইসা ডাক দিয়ে কয়, নবীজি একটু অনুমতি দেন, দুই পাহাড়কে আমি চাপ দিয়ে সব ঢেলে ফেলাবো। নবীজি ডাক দিয়ে কয়, জিবরিল রে, আমি রহমাতুল লিল আলামিন, আমি আমার উম্মতের জন্য রহমত হিসেবে আসছি, আমি ধ্বংস করতে আসি নাই। আমি আমার উম্মতের জন্য বদদুয়া করব না, খবরদার, ওরা মানে না, ওদের সন্তানেরা আমারে মানবে, আমি নবী ধ্বংসের দোয়া করতে পারবো না। আমার নবীজির ক্ষতস্থান থেকে রক্ত ঝরে। এক সাহাবী ডাক দিয়ে কয়, ভাই চিন্তার কোনো কারণ নেই, তোরা একটু সরে যা। কয় কি করবি? কয় দেখ কি করি। যায় নবীজিরে বিসমিল্লাহ বলে জড়ায় ধরে, দাঁত দুইটা ওই লোহার আংটায় লাগাইয়া জোরে টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়। আবার দাঁত লাগায়, আবার টান মারে, আরো এক দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আবার টান মারে। 3 বার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে। কত স্থান থেকে দরদর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই রে, এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। কয় কেন? কয় জমিন তো নবীর রক্ত চিনে গো। ইহুদিরা কাফেররা নবীরে চিনে নাই, জমিন তো নবীর রক্ত চিনে। ও ভূমিকম্প হয়ে যাবে, জলজালা শুরু করে দিবে, ও সহ্য করতে পারবে না। কয় কি করবি? কয় আমি খাইয়া নিব। আল্লাহু আকবার। নবীজিরে জড়ায় ধরে চুকচুক করে সমস্ত রক্ত খাইয়া নেয়। আমার নবীজি বললেন, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম ঘোষণা করে দেয়। কাফেররা দেখলো না, আরে আসল কাজ তো হয় নাই। কয় কি? কয় মুহাম্মদ রে তো মারা যায় নাই, হত্যা করা যায় নাই, ওই যে দেখ মুহাম্মদ এখনো জিন্দা। শপথ করে আজকে মুহাম্মদ রে জিন্দা ছাড়া যাবে না। সাহাবীরা শপথ করে, নবীজিরে মারতে দিব না, জীবন চলে যাবে, নবীরে মারতে দিব না।
কাফেররা চতুর্দিক দিয়া নবীরে তীর মারে, একখান ঢালও নাই। ওই যুদ্ধে মুসলমানরা বাহ্যিকভাবে পরাজিত হয়েছিল, একখান ঢালও নাই, একখান তরবারিও নাই। সাহাবীরা চিন্তায় পড়ে যায় কি দিয়া তীর ফিরাবো। এক সাহাবী ডাক দিয়া কয়, ভাই রে, চিন্তার কোনো কারণ নাই, ঢাল নাই তো কি হয়েছে, আমাদের বুক নবীজির জন্য ঢাল বানাইয়া দিব, একটা তীরও নবীর গায়ে লাগতে দিব না। কয় কি করবি? নবীজিরে মাঝখানে দাঁড় করায়, চতুর্দিক দিয়ে সাহাবীরা নবীরে ঘিরা ধরে, হাতের সঙ্গে হাত শিকলের মতো লেগে যায়, পায়ের সঙ্গে পা মিলে যায়, কাঁধের সঙ্গে কাঁধ মিলে যায়, নবীরে ঘিরা ধরে। তীর কাফেরদের পক্ষ থেকে তীর ঈশা সাহাবীদের বুকে লাগে, কারো চোখে লাগে, কারো মাথায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর জবান দিয়ে বের হয়, এ আমারে তোরা মরা কইস না, ফুস্তু রব্বিল কাবা, কাবার মালিকের কসম, ওই যে আমি জান্নাত দেখতেছি গো, নবীর জন্য জীবন দিয়ে আমি আল্লাহর জান্নাতে ঢুকে গেছি। চতুর্দিক দিয়ে তীরের বৃষ্টি। কাফেররা দেখলে এইভাবে তো হত্যা করা যাবে না, মানব প্রাচীর হয়ে গেছে। কয় কি করবি? কয় ওঠ, পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা করে তীর মারবো। এখন ওই চূড়া আছে, ছোট্ট একটা পা, বিশাল উহুদের প্রান্তর, ডান পাশে ছোট্ট একটা চূড়া টিলার মতো দেখা যায়। ওই জায়গায় সাহাবীদেরকে পাহারার জন্য রাখা হয়েছিল। ওই পাহাড়ে ওই ছোট্ট টিলার উপর ওইটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার নবীরে তীর মারে, উপর দিক দিয়ে তীর। এখন কি দিয়ে ফিরাবে? সাহাবীরা টেনশনে পড়ে যায়। সামনে দিয়ে তীর, বুক দিয়ে ফিরেছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়া, উপর দিয়ে তীর, কি দিয়ে ফিরাবো? আমার নবীজের এক সাহাবী হযরতে তালহা ডাক দিয়ে কয়, ভাই রে, তোরা কোনো চিন্তা করিস না। কয় কেন? কয় তোরা একটু সরে যা। কয় কি করবি? কয় আমার সাথে আল্লাহর সাথে একটু কথা আছে। সবাই রে সরাইয়া আমার নবীর পাশে দাঁড়াইয়া, আমার নবীজির মাথা মোবারক হাত উপরের দিকে উঠে, চতুর্দিকে তলহা বিসমিল্লাহ বলে হাত ঘুরায়। মালিক জানে আর তলহা জানে কি বলছিল মালিকের সাথে। চম্বুক যেমন লোহা টাইনা টাইনা নিজের হাতে, নিজের কাছে নিয়ে নেয়, তলহার হাত টাইনা টাইনা, একটা নয়, দুইটা নয়, 72টা তীর তলহা নিজের হাতে নিয়ে নেয়, একটা তীর নবীর গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, 72টা তীর, এই হাত কি আর হাত আছে বাজান? হাতটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, হাড্ডিগুলো ভাঙ্গা গুড়া গুড়া হয়ে গেছে। রগগুলো তীর যখন টান দিয়ে ছোটানো হয়, তিলের ফরার সাথে গোস্তগুলো, রগগুলো ছিটে ছিটে জমিনে ছিঁড়ে রয়। তল্লার হাতটা প্যারালাইজড হয়ে গেছিল। এই দৃশ্য দেখে কাফেররা আর আগাইতে সাহস পায় নাই। নবীজি বললেন, তল্লাহ দুখয়রু উহুদ, তল্লাহ উহুদের বীর শ্রেষ্ঠ। কিন্তু তল্লার হাত, এই হাতটা প্যারালাইজড হয়ে গেছিল, অকেজ হয়ে গেছিল, নাড়াইতে পারতো না, একদম কঙ্কাল হয়ে গেছিল, হাতে কোনো গোস্ত ছিল না, শুধু হাড্ডি। সাহাবীরা কয়, ভাই তালহা, কয় কি? কয় যাবিনি নবীর কাছে? কয় কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। সুবহানাল্লাহ। আমার নবীজি যদি তল্লার হাতটা একটু শুয়ে দিত, তল্লার হাত ভালো হয়ে যেত। তল্লা কয়, জানি গো, আমিও জানি। আমার নবী যদি দোয়া করে, আমার নবীজির এক সাহাবীর চোখে তীর লেগে চোখ উঠে গেছে, ওই চোখ হাতে নিয়ে নবীর কাছে দৌড়ায় গেছে, ও নবীজি চোখটা উঠে গেছে, একটু ঠিক করে দেন। নবীজি বললেন, ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। সাহাবী কয়, আল্লাহর কাছে আমি জান্নাতও চাই, আমার চোখও চাই। নবীজি বুঝলেন আল্লাহর সাথে মুআমালা আলাদা। চোখটা হাতে নিয়ে জায়গা মতো লাগাইয়া ডলা দিতে দেরি, আল্লাহ পাক নষ্ট চোখ নবীর হাতের বরকতে আগের চাইতে আরো ভালো করে দেয়। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফেরে মারতে গেছিল। নবীরে গাইলে ওই নবীরে গালি দেয়, ওই কমিনারে মারতে গেছে, দোতলা বাইয়ে উঠছে, মারছে, নামার সময় পা গেছে ভাঙ্গা, হাড্ডি গেছে মাঝখান থেকে ভাঙ্গা, মস্কায় গেছিল পাটা, পাগড়ি দিয়া পা ভাঙছে, করাইতে করাইতে নবীর কাছে আসছে, ও নবীজি কমিনারে মারছি ঠিক, তবে পাটা ভেঙে গেছে। নবীজি বললেন, কোথায় পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রাহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিতে দেরি, আল্লাহ পাক নবীর হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগাইয়া দেয়। তল্লা কয়, জানি আমি যাবো না, রেখে দিলাম। কয় কেন? কয় কিয়ামতের ময়দানে মাওলারে দেখাবো, মালিকরে তাকায় দেখো না,
আমলনামার দিকে তাকায় না রে মওলা, আমার হাতটা পরীক্ষা করে দেখো। তোমার নবীরে হেফাজত করতে যাইয়া আমি তো আল্লাহ আমার হাতকে প্যারালাইজড বানায় ফেলছি। तेरे महबूब के यार शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির মোহাব্বত ভালোবাসা নিয়া জীবন পরিচালনা করব। কোন দিন যেন স্বপ্ন যোগে নবীর দেখা আল্লাহ মিলাইয়া দেয়। কার কার মনে চায় নবীর স্বপ্ন যোগে দেখবার মনে চায়? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, পড়েন আমিন। হাত নামান। যেই কথা বলতেছিলাম, ওমর তরবারি নিয়া নবীজির কল্লা নিতে যায়, নিজের কল্লা নবীরে দিয়ে আসে। সংক্ষেপে বলতেছি, তামার নবীজি জান্নাতে তেলাওয়াত করবেন। আরে মজার সুর, আরে মজার সুর, খুব মনোযোগ দিয়েন। আমি তেলাওয়াত করতেছি, একটু শুনেন। নবীজি তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, यासीन वल कुरआनिल हकीम इन्नका लमिनल मुरसलीन। अल्लाहु আকবার। হাজারো বছর কেটে যাবে, সমস্ত জান্নাতীরা মজা নিয়ে নবীজির চেহারা দেখতে থাকবে। একবার যে আল্লাহ ডাক দিবেন, মাহবুব থামেন, নবীজি থামবে। খুব মনোযোগ দিয়েন, আর 5-7 মিনিট তো নবীজি থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? সমস্ত জান্নাতীরা বলবে, মালিক কিসের হুর কিসের দাউদ, নবীজি সেরা। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বলবেন, এর চাইতে মজার সুর শুনবি নি? জান্নাতীরা কবে, মাওলা এর চাইতে মজার সুরও আবার হয়নি। আল্লাহু আকবার কবেন না? আল্লাহ পাক ডাক দিবেন, এ রেদওয়ান লাব্বাইকা ইয়া রাব্বি, পর্দা সরাও। সমস্ত পর্দা সরে যাবে। মালিকের নূরানি কুদরতি চেহারা পূর্ণিমার চাঁদের মতো ভেসে উঠবে। সমস্ত জান্নাতীরা পরাণ বইরা মালিক আল্লাহরে দেখবে। এক পলকে 70,000 বছর পার হয়ে যাবে। জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই জান্নাতীরা আয় আয়, শুধু দেখা দিব না, এবার তোদেরকে আমি তেলাওয়াত কইরাও শোনাবো। আল্লাহ পাক তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। আরে মজার সুর, বেশি খারাপ লাগেনি? যদি আমার কণ্ঠ তেমন ভালো না, আমি আর কেন বললাম, আমার চাইতে কারি সাপরা বললে আরো বেশি মজা লাগে। পৃথিবীর যত সুর আছে, সমস্ত সুরের 100 ভাগের 99 ভাগ সুর আল্লাহ নিজের কাছে রাইখা 1 ভাগ সিটে সিটে দুনিয়ার সবাই রে বিলাই দিছে। সুবহানাল্লাহ কবেন না? 1 ভাগ এর মধ্যে কারি সাপরা বেশি পাইছে, নবীজি বেশি পাইছেন, দাউদ আলাইহিস সালাম একটু বেশি পাইছেন। আমরা সাধারণ মানুষ হয়তো কেউ পাইছি কেউ পাই নেই। 100 ভাগের 99 ভাগ সমুদ্র থেকে পানি তুললে কতটুকু উঠে? একদম কাতরা। যদি কই সিটে দেই, একদম বিন্দু বিন্দু জাররা পরিমাণ কেউ পাবে কেউ পাবে না। বাকি 99 ভাগ সমুদ্র তুল্য সুর কার কাছে জমা? সমস্ত সুরের খাজানা মালিক জান্নাতের মধ্যে খুলে দিয়া নিজের কালাম নিজের কুদরতি জবানে
মালিক মধুর সুরে নিজে তেলাওয়াত করবে, মালিকের ওই তেলাওয়াত কত মধুর হবে। কারা কারা শুনতে চাই? আল্লাহু আকবার। তাহলে কবিরা গুনাহ করা যাবে? হাত তুলেন তুলেন তুলেন। সুদ খাবো, ওয়াদা করেন সুদ খাবো, নাড়াচাড়া দেন সুদ খাবো, জীবন চলে যাবে সুদ খাবো, ঘুষ ধরবো, মিথ্যা বলবো, নামাজ ছাড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা আমি চালাবো ইনশাআল্লাহ। গীবত শিকায়েত করবো। এই হাত তুলো 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 তুলো। এটা খুব মজার, কি কয় ঘি ভাত, মজার জিনিস। গীবত করব, পরচর্যা কি কয় পরচর্যা করব, শিকায়েত করব, পরনিন্দা করব, গান বাদ্য শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন আমিন। আর একটা আমল বাড়িতে নিয়ে যাব, আজীবন এই আমল করব। কোন সূরা যেন মনে আছে নি? বাংলাই কোন? কুল হু আল্লাহ। কোন সূরা? কুল হু আল্লাহ। কোন সূরা? কয়বার? আবার একটু আঙ্গুল উঁচু। কয়বার? আর একটু জোরে সুর দিয়ে কন, তাল মিলাইয়া আর একটু জোরে। কয়দিন? প্রতিদিন। কয়দিন? রাজি আছেন ইনশাআল্লাহ? বললে কি লাভ? 1 খতম কোরআনের সব। কন 1 খতম পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন। দোয়া হবে। বয়ান মাহফিলের মূল উদ্দেশ্য হলো দোয়া। আর দোয়া ও মাখুল ইবাদা, আর দোয়া হুয়াল ইবাদা। যে দোয়া না করলো তার কলসির তলা ফুটে থাকলে যেমন পানি পড়ে যায়, তার ঠিক তেমন মাহফিলে এসে যত সব হইল সব পড়ে যাবে। অতএব দোয়া কইরা এরপরে চোখের পানি ফেলাইয়া এরপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। এই দোয়ার আগ মুহূর্তে আমি জানি না, আমি আসলে অভ্যস্ত না। আমি জানি যে সব জায়গায় সারা বাংলাদেশে ঘুরি, জানি যে প্রধান বক্তার আগে যিনি থাকে উনি মোটামুটি ভালো মানের কালেকশন করতে পারে। আমি আসলে এটার সাথে অভ্যস্ত না। এরপরও কমিটি আমাকে অনুরোধ করছে, এবং মসজিদ আপনাদের। কাদের? কেন মসজিদ কাদের? আমাদের। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য মানে আমি তর্জমা ব্যাখ্যা করতেছি, তর্জমা শাব্দিক তর্জমা, যে আল্লাহর জন্য একখান ঘর বানাইলো, মসজিদ বানাইলো। এখন পুরো ঘর বানানো তো সম্ভব না। 1 বস্তা সিমিটও যে দিল, একখান ইটও যে দিল, যে ব্যক্তি আল্লাহর ঘরের ব্যবস্থাপনার চেষ্টা চালাইলো, আল্লাহ পাক মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তিরে জান্নাতে একখান বালাখানা বানাই দিবে। তো জান্নাতে বালাখানা পাইতে চাই, আসিনি কোনো আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা মসজিদে দিব? ভয় পায়েন না, আমি চাইয়ে ফেলছি। থাকতেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, স্টেজেও থাকতে পারে। আমি জানি না, আল্লাহ কোনো বান্দার মন যদি তৈরি করে দেয়, আমার আপনার তো নিতে সমস্যা নেই। নিতে সমস্যা আছে? আল্লাহর ঘরে 1 লক্ষ টাকা দিবেন, আসেননি কোনো আল্লাহর বান্দা যে আমি 1 লক্ষ টাকা ধাপে ধাপে আস্তে আস্তে আমি 1 লক্ষ টাকা কাজের জন্য, 3 তলার কাজ মনে হয় চলতেছে না? হ্যাঁ, 3 তলার কাজ চলতেছে। হ্যাঁ, 3 তলার কাজের জন্য আসেননি কোনো আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা দিবেন? আমি 2বার 3বার বলবো, আসেন কোনো আল্লাহর বান্দা? 3টা থাই, 4টা জাংলার থাই গ্লাস লাগবে। একটা জাংলার থাই গ্লাসে কত খরচ হবে আনুমানিক? 10-12 হাজার টাকা খরচ হবে হয়তো। আসেননি কোনো আল্লাহর বান্দা? একটা থাই গ্লাস আমি করে দিব। আসেন কোনো আল্লাহর বান্দা? একটা থাই গ্লাসের কাজ আমার টাকায় হবে মসজিদে। আসেন কোনো? নিজের বাসার থাই গ্লাস যদি না থাকতো ঠিকই আমরা লাগাইতাম। আসেন কোনো আল্লাহর বান্দা? একটা থাই গ্লাস এর কাজ করে দিব। সবাই মিলে দোয়া করব। মুর্দে গান যার মা নাই বাবা নাই, তারা দুনিয়ায় থাকলে এই 10,000 টাকা তো তারা সারা বছরে খরচ করেই ফেলতো। তার বেশি খরচ হইতো, ওষুধ খরচ হইতো 10,000 প্লাস যাইতো। আসেন ওই মা বাবার নামে একটা থাই গ্লাসের কাজ করে দিবেন। আসেন কোনো আল্লাহর বান্দা? একটা থাই গ্লাসের কাজ করে দিবেন। আসেন। নারায়ে তাকবীর, আওয়াজ জোরে, লিল্লাহি তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর। নাম কি? আব্দুল কুদ্দুস সাহেব। একটা থাই গ্লাসের টাকা তিনি
দান করবেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, পড়েন আমিন। আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ পিতা মাতার কবরগুলোকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও, পড়েন আমিন। আরো জোরে আমিন কোন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও, পড়েন আমিন। আইলাকুল আলামিন মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দিও, নবীদের স্বপ্ন যোগে দেখার তৌফিক দিও, পড়েন আমিন। আল্লাহ দানের উসিলায় কোনোদিন তারে হাসপাতালে শোয়াইও না। আল্লাহ জটিল কঠিন কোন রোগ আমার ভাইরে দান করো না, পড়েন আমিন। আল্লাহ মনের যত ন্যাক আশা আছে তুমি পুরায় দাও, পড়েন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন একটা থাই গ্লাসের টাকা দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা একটা থাই গ্লাসের টাকা আপনি দান করবেন এই মসজিদের জন্য? আছেন কোন আল্লাহর বান্দা একটা থাই গ্লাস? বেশি না, 5-7 মিনিট। আছেন কোন আল্লাহর বান্দা একটা থাই গ্লাস দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা মাত্র একটা থাই গ্লাসের টাকা দিবেন? কোন আল্লাহর বান্দা একটা থাই গ্লাস? 4টা থাই গ্লাস লাগবে, 4টা। আছেন কোন আল্লাহর বান্দা একটা থাই গ্লাসের টাকা দিবেন? নাই কোন আল্লাহর বান্দা একটা থাই গ্লাসের টাকা দিবেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। নাম কি ভাইজান? আবু তাহের ভাইজান। উনি একটা থাই গ্লাসের টাকা দিবেন, পড়েন আমিন। মারহাবা, জোরে কোন, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, পড়েন আমিন। জানে মালে বরকত দাও, দোয়া করে যাব ভাই, দোয়া করে যাব, আল্লাহর ওলি দোয়া করে যাব। আল্লাহ জানে মালে বরকত দাও, পড়েন আমিন। আল্লাহ আবু তাহের ভাইয়ের মুর্দে গান যারা কবরে আছে, পিতামাতা জীবিত না মৃত, আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, পড়েন আমিন। আল্লাহ আবু তাহের ভাইয়ের মনের ন্যাক আশা পুরা করে দাও। আল্লাহ আবু তাহের ভাইরে মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দিও। আল্লাহ নবীজিরে স্বপ্ন যোগে দেখার তৌফিক দিও, পড়েন আমিন। আল্লাহ জটিল কঠিন কোনো রোগ দিও না, বালা মুসিবত দূর করে দিও, কামাই রুজিতে বরকত দিও, পড়েন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা 2টা হয়ে গেছে আর 2টা দরকার? আছেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়া এই মসজিদের একজনে আব্দুল কুদ্দুস ভাইজান দিলেন, আবু তাহের ভাইজান দিলেন? আছেন কোন আল্লাহর বান্দা আর একটা থাই গ্লাস দিবেন? আর একটা থাই গ্লাস মাত্র 10,000। হ্যাঁ, সেক্রেটারি সাহেব ভাই ইকবাল ভাই না? শুধু ইকবাল ভাই নাকি সাথে কিছু আছে? ইকবাল ভাই না, অনেকের নাম ইকবাল মাহমুদ অথবা ইকবাল হাসান। আমার ভাই ইকবাল ভাই একটা থাই গ্লাসের টাকা দিল, লিল্লাহি তাকবীর। আপনারা ঘুমাই গেছেন, একটু জোরে কোন লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, পড়েন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, পড়েন আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, পড়েন আমিন। আল্লাহ মনের ন্যাক আশা পুরায় দাও, পড়েন আমিন। আল্লাহ ইকবাল ভাই সন্তান রে আল্লাহ ইকবাল ভাই সন্তানের দুনিয়া এবং আখেরাতে কামিয়াব ফরমাও, পড়েন আমিন। নাম মুস্তাকিম না? মুস্তাকিম না? মুস্তাকিম। আল্লাহ মুস্তাকিম দুনিয়া আখেরাতের কেরিয়ারকে সুন্দর করো, পড়েন আমিন। আল্লাহ মুস্তাকিমকে কবুল করো, পড়েন আমিন। আল্লাহ ইকবাল ভাইয়ের মুর্দে গান যারা কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। শেষ 3 নম্বর শেষ মুক্তার ভাই না? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বাজান উঠবো না বলছি না, দোয়া করে যাবো বাজান, অনুরোধ। 12টা বাজে, বেশি বাজে নাই, 12টা বাজে বাজান, মোনাজাতটা করে যাব। আচ্ছা না, 4 নম্বরে মুক্তার ভাই একটা থাই গ্লাসের টাকা দিবেন। এই ব্যাগ পরে দাঁড়াও, ব্যাগ পরে দাঁড়াও, বৈশো। আল্লাহ মুক্তার ভাইয়ের দান কবুল করো, পড়েন আমিন। আরো জোরে কোন আমিন। জানে মালে বরকত দাও। আপনারা হয়তো এখানে যাবেন বাড়িতে, আপনাদের বাড়ি কাছে, আর আমি এখন আপনাদের এখান থেকে এখনো খাই নেই রাত্রে। ইকবাল ভাই খাইছি? এখনো রাত্রে খানা দানা খাই নেই। খানা দানা খেয়ে প্রায় 270-75 কিলোমিটার দূরে যাব, তাহলে তারা তো আমার বেশি, তাই না? আর 5-7 মিনিট পরে হয়তো আর কেউ কারো দেখা পাবে না। তো ভাই 5টা মিনিট মুক্তার ভাই, আল্লাহ মুক্তার ভাই মুর্দে গান যারা কবরে আছে, পিতামাতা জীবিত না মৃত? মুক্তার ভাইয়ের আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, পড়েন আমিন। আল্লাহ মায়ের হায়াতকে বাড়ায় দাও, পড়েন আমিন। আল্লাহ মুক্তার ভাইয়ের কামাই রুজিতে বরকত দাও, পড়েন আমিন। বালা মুসিবত দূর করে দাও, পড়েন আমিন। ভাইজান 5,000 টাকা দিবেন মসজিদের জন্য, টাইলসের জন্য, সিমেন্টের জন্য। আসেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন? মাত্র 5,000 টাকা দিবেন। আসেন কোন আল্লাহর বান্দা? 5,000 নাই? আচ্ছা 2,000 টাকা দিবেন। কত? নারায়ে তাকবীর। আরো জোরে কন্যা, নারায়ে তাকবীর। একটু দাঁড়ানো যাবে ভাইজান, একটু দাঁড়ানো যাবে। নারায়ে তাকবীর। আরো জোরে কন্যা, নারায়ে তাকবীর। ভাইয়ের নাম কি? ওনার সন্তান মারা গেছে কয়েকদিন হচ্ছে রমজানের ভিতরে। নাম কি? আতোয়ার ভাই। হ্যাঁ, আতোয়ার ভাই। আল্লাহ তার সন্তানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, পড়েন আমিন।
আল্লাহ আতোয়ার ভাই, আমার একটা নাতি আছে আল্লাহ আল্লাহ ছেলে সন্তান আর কয়জন আছে আতোয়ার ভাই? হ্যাঁ, দুইটা ছেলে আছে। আল্লাহ তাদেরকে কবুল ফরমাও, পড়েন আমিন। আল্লাহ আতোয়ার ভাইয়ের মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ মনের ন্যাক আশা পুরায় দাও। আল্লাহ কামাই রুজিতে বরকত দাও, পড়েন আমিন। ভাইজান 2000 টাকা দিবেন, আছেন কোন আল্লাহর বান্দা 2000 টাকা দিবেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার চাচা, নাম কি চাচার? হ্যাঁ, শুক্কুর আলী সাহেব 2000 টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, পড়েন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। মক্কা মদিনা গেছেন, আল্লাহ আবারও যাওয়ার তৌফিক দাও, পারেন আমিন। আল্লাহ আল্লাহ মুর্দে গান যারা কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, পারেন আমিন। আসেন কোন আল্লাহর বান্দা 2000 টাকা দিবেন, মাত্র 2000 টাকা। আসেন, নারায়ে তাকবীর। নাম কি? মোহাম্মদ জুয়েল। মোহাম্মদ জুয়েল ভাই 2000 টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, হায়াত। মাশাআল্লাহ। আল্লাহ, নাম কি তোমার? দাঁড়াও বাজান, নাম কি? নাহিদুজ্জামান। আল্লাহ ওরে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত হাফজকে ইয়াদ রাখার, এই কোরআনের উপরে আমল করে যাওয়ার তৌফিক দান করো, পড়েন আমিন। আল্লাহ এই ও হাফেজ হয়েছে এই উসিলায়, আল্লাহ ওর পিতা মাতাকে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়, পড়েন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 2000 টাকা দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা 2000 টাকা নগদ অথবা বাকি? আছেন কোন আল্লাহর বান্দা 2000 টাকা দিবেন? 2000 না পারলে 1000 টাকা, অন্তত 1000 টাকা কোনো ব্যাপার না ভাইজান। এই জামানায় 1000 টাকা এটা একদম সামান্য টাকা। আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা? নারায়ে তাকবীর। আমি হ্যাঁ, মসজিদের মুয়াজ্জিন সাহেব উনি 1000 টাকা দিছে। আল্লাহ বেলালের সাথে হাসর নাসর কইরো, পড়েন আমিন। এখানে নাম কি? হ্যাঁ, দুলামিয়া। আচ্ছা, দুলামিয়া 1000 টাকা। ওখানে আরেকজন কে যেন দিল ভাইজান? শামীম ভাইজান 1000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা? দোয়ার আগে শেষ মুহূর্তে মাত্র 1000 টাকা দিবেন। 1000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা? মাত্র 1000 টাকা মসজিদের জন্য 1000। নারায়ে তাকবীর। ওই যে পিছনে যুবক ভাই, একটু দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান। নারায়ে, একটু জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। ভাইয়ের নাম কি? ফাহিম ভাই 1000 টাকা। যুবক ভাইরা তোমরা 500 করে দাও, 500 করে। 1 মাসের মোবাইল খরচ। আমি দোয়া করব আল্লাহ যেন তোমাদের মনের ন্যাক আশা পুরায় দেয়, ন্যাক্কার একটা করে বিবি মিলাই দেয়, পড়েন আমিন। ন্যাক্কার বিবি অনেক দামি জিনিস, এটা হাসার জিনিস না, এটা অনেক দামি জিনিস। নবীজি নিজে বলছেন, হুব্বিবা আলাইয়া দুনিয়া সালাস, দুনিয়ার মধ্যে আমার কাছে 3 জিনিস প্রিয়। আত-তাআম, আত-তিব, সুগেরান, হালাল খাবার, ইমরাতুন সালেহা, ন্যাক্কার বিবি নবীজির কাছে প্রিয় ছিল। আল্লাহ কয়, মাহবুব আপনার প্রিয় নেককার বিবি, আমি আল্লাহ নিজে আপনার বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আইসা কয়, গো নবীজি কয় কি? কয় অলিমা করেন। কয় কার অলিমা? কয় আপনার। কয় বিয়ে হইলো কবে? কয় আল্লাহ জয়নবের সাথে আসমানে আপনার বিয়ে নিজে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কবেন না? তো আল্লাহ নবীর বিয়ে পড়াইছে। যুবক ভাইরা 500 করে টাকা দাও। কোন যুবক ভাই আছো 500 টাকা দিবা? 1 মাসের এমবি খরচ বাঁচায় আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও তো যুবক ভাই, মাত্র 500 টাকা দিবা, মাত্র 500 টাকা, 500 টাকা দিবা। যুবক ভাইরা 500 টাকা দিবা, দোয়া করে দিবা আল্লাহ নেককার একটা বিবি মিলিয়ে দিবে। নারায়ে তাকবীর। নাম কি? হ্যাঁ, নাম কি? সিন। মাশাআল্লাহ, সিন। কোরআনের হরফের সাথে মিল রেখে হয়তো নাম রাখছে। আল্লাহ তুমি কোরআনের সুপারিশ দিয়া জান্নাত দান করো। এবার পরীক্ষার্থী, আল্লাহ পরীক্ষায় কামিয়াবি দান করো, পড়েন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন? মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা? মাত্র 500 টাকা দিবেন, মাত্র 500 টাকা। ওই যে আসেন, জুয়েল মামা না? জুয়েল মামা আপনাকে মামা নাকি সবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে মামা, আমারও মামা। তাহলে জুয়েল মামা 500 টাকা। এরপরে কে যেন এখানে হাত তুললো, দাঁড়ান না, একটু দাঁড়ান, দাঁড়াই যান। সামগ্রিক বিষয়ে আল্লাহ বরকত দিবেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নাম কি? হ্যাঁ, ইসমাইল ভাই 500 টাকা। 1 বস্তা সিমেন্ট দিবেন। আসেন, সিমেন্টও তো লাগবে না? 1 বস্তা সিমেন্ট দিবেন, 2 বস্তা সিমেন্ট দিবেন। আসেন কোন আল্লাহর বান্দা? পিতামাতা নাই কার কার? দেখি পিতামাতা নাই কার কার? একটু হাত তুলেন তো। পিতামাতা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। পিতামাতার নামে 1 বস্তা সিমেন্ট যদি দেন, পিতামাতা কবরে বৈশা এর সব পাবে, জান্নাতি নিয়ামত তারা ভোগ করবে। আসেন কোন আল্লাহর বান্দা
পিতামাতার নামে একটা বস্তা সিমেন্ট দিবেন, মাত্র এক বস্তা সিমেন্ট, 525 টাকা, 550 টাকা, এক বস্তা সিমেন্ট। আছেন কোন আল্লাহর বান্দা? নারায়ে তাকবীর, দাঁড়ান তো একটু, নারায়ে তাকবীর। পিতামাতা জীবিত না মৃত? আল্লাহ, নাম কি আপনার? ফজলে রাব্বি। আল্লাহ ফজলে রাব্বির ভাইয়ের পিতামাতার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও, পড়েন আমিন। আল্লাহ মনের ন্যাক আশা পুরায় দাও, পড়েন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা? একটা বস্তা সিমেন্ট দিবেন। যুবক ভাই, একটা বস্তা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা? একটা বস্তা সিমেন্ট দিবেন। এখনই দোয়া হবে, 2 মিনিটের মধ্যে দোয়া হবে। আছেন কোন আল্লাহর বান্দা? একটা বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা? একটা বস্তা সিমেন্ট বাজান, অনেক কিছু চাই নেই, বিরক্ত হওয়ার কোনো কারণও নাই, কারণ একটা বস্তা সিমেন্ট, এটা কোনো চার দোকানে বসলে 500 টাকা উইরা যায়। নারায়ে তাকবীর। হ্যাঁ, আজিজুল ভাই এক বস্তা সিমেন্ট, মারহাবা কন। আল্লাহ আজিজুল ভাই পিতামাতা জীবিত না মৃত? আপনার বাবা মারা গেছে, মা জীবিত। হ্যাঁ, আল্লাহ 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 ভাই আজিজুল ভাইয়ের পিতার কবরকে জান্নাতের বাগান বানান, পড়েন আমিন। কে যেন এখানে এই যে ইরফান ভাই এক বস্তা। আল্লাহ ইরফান ভাইয়ের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, পড়েন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা? পিতামাতার রুহের মাগফিরাতের জন্য এক বস্তা সিমেন্ট দিবেন। পিতামাতার রুহের মাগফিরাতের জন্য একটা বস্তা সিমেন্ট, মাত্র 550 টাকার মতো হয়, এক বস্তা সিমেন্ট দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা? একটা বস্তা সিমেন্ট দিবেন দোয়ার আগে, এখনই দোয়া হয়ে যাবে। আবার 1 বছর পরে হয়তো মাহফিল হবে, আমি থাকবো কি থাকবো না, আপনি থাকবেন কি থাকবেন না, কারো জানা নাই, কে দুনিয়া ছেড়ে চলে যাব। আছেন কোন আল্লাহর বান্দা? একটা বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য দিবেন, একটা বস্তা সিমেন্ট। নাই, শেষ হলে বলেন আমি দোয়া মানে কি বলে দোয়ার কার্যক্রম শুরু করবো। আছেন কোন আল্লাহর বান্দা? একটা বস্তা সিমেন্ট, মাত্র এক বস্তা সিমেন্ট, নগদ অথবা বাকি, 1 সপ্তাহের মধ্যে দিবেন, 10 দিনের মধ্যে দিবেন, 1 মাসের মধ্যে দিবেন, একটা বস্তা সিমেন্ট দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ব্যাগগুলো চালাই দেন বিসমিল্লাহ বলে। 100 টাকা, 50 টাকা, যার যতটুক তৌফিক অনুযায়ী। আল্লাহ কত টাকা দিছেন এটা দেখবে না, মহিলা প্যান্ডেলেও মা বোনেরা আছে, কত টাকা দিছেন এটা না, আল্লাহ পাক দেখবে যে কতর মধ্যে কত দিছেন, আপনার আছে কত, ওটার থেকে দিছেন কত। বড় নোট না, যেই নোট আপনি পারেন, যতটুকু আপনার সামর্থ্য হয়, দিল থেকে দিয়ে দেন, দিল থেকে দেন ইনশাআল্লাহ। জি আচ্ছা, দোয়া হবে ভাই, দোয়া হবে, দোয়া করে এরপরে যাব ইনশাআল্লাহ। এখনই দোয়া হবে। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, আমরা একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ ভাই। বিসমিল্লাহ। সংক্ষিপ্ত ভাই কি খবর লেয়াচ্ছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যে মহিলা প্যান্ডেল থেকে নামগুলো নিয়ে আসেন, নাম লিখে নিয়ে আসেন, ততক্ষণে প্রধান অতিথি সাহেব কথা বলে ফেলুন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের অনুষ্ঠান তাফসীরুল কোরআন মাহফিল শেষ পর্যায়ে দোয়ার অপেক্ষায়। তার আগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আমাদের 10টিকা গ্রামের কৃতি সন্তান, 3 বারের সাবেক চেয়ারম্যান, বর্তমান এখানে উপস্থিত জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার, ওনাকে সামান্য কিছু আপনাদের সামনে একটু কথা বলবে। আপনার একটু মনোযোগ সহকারে কথা বলেই সভাপতি সংক্ষিপ্ত কথা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 10টিকা পশ্চিমপাড়া জায় মসজিদের উদ্যোগে আজকের এই
তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ রিজাউল করিম, মঞ্চে আজকে এই অনুষ্ঠানের প্রধান বক্তা, যিনি কোরআন এবং হাদিস থেকে প্রায় 2 ঘন্টা ব্যাপী আপনাদের মাঝে বক্তব্য রাখলেন। আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে ওনার বক্তব্য এখানে উপস্থাপন করেছেন। সেই বক্তব্যগুলো আমরা শুনেছি, শুনে এগুলি আমরা যদি বুকে ধারণ করে আমরা আমাদের জীবনে প্রয়োগ করি এবং সেই মোতাবেক জীবন পরিচালিত করি, তাহলে আমরা আমাদের যে এই মসজিদ কমিটির যে প্রয়াস, সে প্রয়াস সার্থক হবে। আমরা শুধু শুনলাম, আমাদের জীবনে এই কথাগুলোর কোরআন এবং হাদিসের কথাগুলো আমাদের জীবনে প্রতিপালন করলাম না, তাহলে আমাদের সার্থকতা থাকে না। তো আমরা আমাদের প্রধান বক্তার যে আলোচনাটুকু শুনেছি, তাতে মনে হয়েছে ইসলামের আলোকে আমরা মুসলমান সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে সমস্ত বর্ণনাগুলি হাদিস কোরআনে এসেছে, সেগুলি এখানে আজকে আমাদের সামনে এসেছেন, উপস্থাপন করেছেন। সেই উপস্থাপিত বিষয়গুলো যদি আমরা শুধুমাত্র আমাদের মধ্যে ধারণ না করি, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো না। সেই জন্য বলছি, আমরা যারা এখানে উপস্থিত ছিলাম, সেই উপস্থিত মানুষগুলো আমরা যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, দুনিয়া এবং আখিরাতকে পেতে চাই, তাহলে আমাদের ইসলামের কোনো বিকল্প নেই। আমরা যারা এখানে উপস্থিত ছিলাম, তারা আমরা সবাই আত্মসমর্পণকারী মুসলমান। মুসলমান শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এবং বলেছি, তোমার দেখার পথে আমরা পরিচালিত হব। এই কথা যদি আমরা বিশ্বাস না রাখি, তাহলে আমরা কিন্তু মুসলমান নই, আমরা আত্মসমর্পণকারী নই। সে তো আত্মসমর্পণকারী ব্যক্তি হলো কারোর নির্দেশেই চলবে, সেই নির্দেশ হলো সম্পূর্ণ আল্লাহ। আমরা যে ওখান থেকে বের হয়ে আমাদের মন গড়া জীবন ব্যবস্থা দিয়ে পরিচালিত হই, তাহলে ইসলামের আলোকে আমরা আলোকিত মানুষ নই, আমরা নামে মাত্র মানুষ হয়ে থাকবো। সেই জন্য ওইখান থেকে সরে এসে আমরা আল্লাহ এবং রাসূলের যে পথ দেখিয়েছেন আমাদেরকে, সেই পথে পরিচালিত হয়ে আমরা একজন পরিপূর্ণ তাকওয়াধারী, পরিপূর্ণ মুসলমান হিসেবে আত্মপ্রকাশ করার জন্য যা যা করণীয়, সেগুলি আমরা অত্যন্ত গভীরভাবে ইসলাম অনুসরণ করে আমাদের বাকি জিন্দেগিটুকু পরিচালিত করতে পারলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব এবং আখিরাতে রয়েছে অবিরাম একটি শান্তির জায়গা। সে শান্তির জায়গাটুকু আমরা নির্বিচ্ছিন্নভাবে যেতে পেতে চাই, তাহলে আল্লাহ ও রাসূলের যে সমস্ত কাজগুলো আমাদেরকে বাতলে দিয়েছেন, যে সমস্ত কাজগুলো আমাদেরকে দিয়ে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমাদের আত্মপ্রকাশের জন্য সুযোগ দান করেছেন, সেগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়িত করতে হবে। আমরা সম্মানিত উপস্থিতি, আমরা সুদীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের নৈতিকতার যে স্থান, সেগুলো অর্জন হয়তো করেছি। আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি। আমরা সিয়াম সাধনার একটি মাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা, আমাদেরকে পরহেজগারিতা অর্জন করা। সেই পরহেজগারিতা ইনশাআল্লাহ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা সেক্ষেত্রে হয়তো অনেকটা সফল কাম হয়েছে। আমরা সেই সিয়াম সাধনার পর আমরা পরে যিনি যে মুসলমানদের আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতর আগামীকাল আমরা অত্যন্ত মর্যাদার মধ্যে দিয়ে আমরা পালন করেছি। আমাদের সমস্ত মুসলমান মিল্লাতের ঐক্যবদ্ধ হয়ে
আমরা আমাদের অবস্থান থেকে এই দিবসটা পালন করেছি। একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, মুসলমানদের মধ্যে ঐক্যের কোনো ফাটল থাকবে না। এই লক্ষ্য নিয়ে আমরা এই পবিত্র ঈদ উল ফিতর আমরা গতকাল প্রতিপালন করেছি। সেই পালনের পরে আজকে আমরা এই ইসলামী জলসার আয়োজন করেছি। এই ইসলামী জলসার মাধ্যমে আমরা এখান থেকে বলিষ্ঠভাবে বলতে চাই, হুজুর আল্লাহ এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে যে ঐক্যবদ্ধ থাকতে বলেছিলেন, সে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আজকে তাকিয়ে দেখুন, আজকে বাংলাদেশ সহ, বাংলাদেশ নয়, আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আজকে কি অবস্থা বিরাজমান। আজকে মুসলমানদের ঐক্যবদ্ধ না থাকার ফলে যারা মুসলমানদের নেতৃত্ব দেবে আরব রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, সেগুলো আজকে জায়নবাদ এবং খ্রিস্টবাদের অপকৌশলের মাধ্যমে মুসলমানদের ভাঙন সৃষ্টি করে মুসলমানদের আমরা একটা যুদ্ধে লিপ্ত রয়েছি। এই যুদ্ধের মাধ্যমে আমাদের যে মুসলমানদের ঐক্য ফাটল সৃষ্টি হয়েছে। আজকে মুসলমানদেরকে রক্ত নিয়ে আমরা হোলি খেলা খেলছি। আজকে আমাদের খ্রিস্টানরা, ইহুদিরা প্রতিনিয়ত প্রতিক্ষণে ইরানে হামলা করছে, আজকে লেবাননে হামলা করছে, আজকে আরব রাষ্ট্রে এই রাষ্ট্রকে আক্রমণ করছে। আজকের এই আমরা রাসূল এবং আল্লাহর আনুগত্য এবং তাদের দেখানো পথ থেকে সরে আসার ফলে আজকে মুসলমানদের মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই বিপর্যয় থেকে আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে কাটিয়ে ওঠার তৌফিক দেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা সবাই জানেন আমাদের এই মসজিদের উন্নয়ন কাজ চলছে। এই মসজিদের উন্নয়নের জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু নয়, আমরা আমাদের বাড়ির জন্য, আমরা আমাদের ঘরের জন্য, আমরা আমাদের পরিবারের পরিজনদের জন্য কতই না খরচ করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের উপর তার ঘরের জন্য আমরা কতটুকু খরচ করি। আজকে তো আমরা নিজেকে প্রশ্ন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত, আমরা আল্লাহর ঘরের জন্য কিছুই করছি না। সেহেতু বলবো আপনারা সহ আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে এই সামর্থ্য দিয়ে দুনিয়াতে আমরা কিছু পাওয়ার জন্য এবং আখিরাতে কিছু পাওয়ার জন্য আল্লাহকে ডাইরেক্ট কিছু দান করি। সেজন্য আমরা এই মসজিদকে দান করবেন এবং মসজিদকে সামনে রেখে আমরা আমাদের জীবনটা পরিচালিত করতে পারি, সেই জন্য আমরা মসজিদের উন্নয়নের কোনো বিকল্প নেই। তো ইতিমধ্যে আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মসজিদের জন্য বা মসজিদের ইমাম সাহেবদের জন্য একটি সুন্দর ব্যবস্থা, একটা পথ সৃষ্টি করে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম একটা ঐতিহাসিক পর্যায়ে কেউ সৃষ্টি করতে পারেনি। বর্তমান সরকার প্রধান নির্বাচিত হওয়ার পরে প্রতিটি মসজিদের ইমাম, খতিব এবং খাদেম সহ প্রতিটি মসজিদকে প্রতি মাসে 10,000 টাকা করে অনুদান ঘোষণা করেছেন এবং সেই অনুদান ইতিমধ্যে 10,000 ইমাম, খতিব এবং খাদেমকে ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে বাংলাদেশের 3 লক্ষের অধিক মসজিদ রয়েছে। এই 3 লক্ষ মসজিদের সম্মানিত আলেম, খতিব, ইমাম এবং যে খেদমতগার আছেন তাদেরকে পর্যায়ক্রমে এর আওতায় নিয়ে এসে তাদেরকে সম্মানিত করা হবে। ইতিমধ্যে এই পর্যায়ে সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি এই মানুষগুলো যারা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়, যে মানুষগুলো জন্মের সময় আমাদের প্রয়োজন হয়, যে মানুষগুলো আমাদেরকে বিভিন্ন সময় আমাদের চরিত্র গঠনে ভূমিকা রাখে, যে মানুষগুলো মৃত্যুর সময় তাদের আমাদের প্রয়োজন হয়, এই মানুষগুলোকে সম্মানিত যদি আমরা না করতে পারি তাহলে জাতি হিসাবে আমরা সম্মানিত হতে পারবো না। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান এই মানুষগুলোকে সামনে রেখে একটি সম্মানের জায়গা তৈরি করে তাদেরকে সম্মানিত করেছেন। আমরা এই জলসা থেকে তাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। পরিশেষে বক্তব্য দীর্ঘায়িত না করে
আপনাদের সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এইরকম জলসা এইরকম অনুষ্ঠান প্রতি বছর আমরা লক্ষ্য করেছি আমার এই জন্মভূমি প্রিয় গ্রাম 10টি অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতা এই মসজিদের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি সাহেব, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এই অক্টোবর যুবক তরুণ ভাইরা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ আমাদেরকে সবাইকে সহায়তা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, আপনার মূল্যবান কথাগুলো বলছেন। এখন আমাদের মাঝে সভাপতি আর কিছু বলবে না, সরাসরি আমরা দোয়াই যাচ্ছি। তার আগে মোহাম্মদ মাহমুদুর রহমান, উনি 10 বস্তা সিমেন্ট মসজিদে দান করছেন। মোহাম্মদ আলী মাহমুদ, উনি 10 বস্তা সিমেন্ট মসজিদে দান করছেন। ওনার জন্য দোয়া হবে, আমাদের সবার জন্য দোয়া হবে। আমরা সবাই দোয়ার জন্য প্রস্তুতি নিই ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد النبي الكريم يا أرحم الراحمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا الله يا الله يا الله. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আইলাহুল আলামিন রব্বে করিম আল্লাহ, গুনাহগার বান্দা সকল মিলিয়া তোমার শাহী দরবারে ভিক্ষার দুটো হাত তুলেছি আল্লাহ। গভীর রজনীতে দুনিয়ার দরজাগুলো যখন বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দরজা তো খোলা রে মওলা। মালিক রে, তোমার রহমতের দরজায় গুনার বোঝা নিয়া দয়ার ভিখারি আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনার থেকে তোমার কাছে এই মুহূর্তে তওবা করিতেছি আল্লাহ। আর জীবনে গুনাহ করব না। জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহুল আলামিন। আল্লাহ, গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দাও আল্লাহ গো। গুনার মজা অন্তর থেকে দূর করে দাও, গুনার প্রতি ঘৃণা তৈরি করে দাও, গুনার প্রতি অনীহা সৃষ্টি করে দাও, গুনার মজা অন্তর থেকে দূর করে দাও মালিক রে। রমজান মাসে যেমন গুনাহ মুক্ত থাকতে পেরেছি, রমজানের পরে আগামী রমজান পর্যন্ত যেন গুনাহ মুক্ত থাকতে পারি সেই তৌফিক দান করে দাও আইলাহুল আলামিন। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি না জানি কার মা দুনিয়াতে নাই, কার বাবা দুনিয়াতে নাই। মালিক রে, তোমার তো জান্নাতের কোনো অভাব নাই, দিলে তোমার কমে যাবে না। তুমি তো বখিল নয়, কৃপণ নয়, কেউ তোমাকে জবাবদিহিতাও করতে হবে না। মালিক রে, কেউ তোমাকে প্রশ্নবিদ্ধ করবে না। তুমি তো রহমান, তুমি রহিম। মালিক রে, তোমার এই নামের উসিলায়, আজকের এই মাহফিলের উসিলায়
আমাদের মৃত পিতা মাতার কবরগুলোকে তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক রে জান্নাতি বিছানা তাদের কবরে বিছাইয়া দাও। মালিক রে জান্নাতি নেয়ামত দ্বারা কবরকে ভরপুর করে দাও। আল্লাহুল আলামিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব এলাকাবাসী মালিক রে শ্বশুর শাশুড়ি আল্লাহ খাস করে এই 10টি মসজিদের যত মুসল্লি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মালিক রে বিগত সভাপতি সাহেব আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ প্রত্যেকের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহুল আলামিন আমরাও তুই পথের পথিক কবে যেন ডাক এসে যায় মসজিদের খাটিয়াটা কবে যেন দরজায় হাজির হয়ে যায় তবে তোমার কাছে ফরিয়াদ রে মাওলা দুনিয়ায় থাকতে পারবো না চলে যেতেই হবে তবে তোমার কাছে ভিক্ষা চাই ওই মরণটা যেন ঈমানি মরণ হয় নাফরমানের বোধ দিও না মালিক রে রোড ঘাটে রোড অ্যাক্সিডেন্টে জানোয়ারের মতো ফালাইয়া মাইরো না আল্লাহ কিডনি পচাইয়া মাইরো না আল্লাহ গো লিভার পচাইয়া মাইরো না আল্লাহ হার্ট ব্লক করে মাইরো না স্ট্রোক দিয়ে হঠাৎ মৃত্যু দিও না মালিক রে জটিল কঠিন কোন রোগ দিয়ে মাইরো না মালিক রে আল্লাহ গো জুমার দিন নামাজে সিজদারত অবস্থায় দুনিয়ার থেকে উঠাইয়া নিও আল্লাহুল আলামিন আয় রব্বে করিম আল্লাহ ওই বাইতুল্লাহর চত্বরে আমাদের মৃত্যুটা লিখে দিও আল্লাহ গো মদিনার রওজা পাকে আমার মরণটা লিখে দিও আয় রব্বে করিম আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ বক্তা শ্রোতা আয়োজক কমিটি সকলকে কবুল করে নাও সকলের মেহনতকে কবুল করে নাও সকলের দানকে কবুল করে নাও আল্লাহুল আলামিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ আল্লাহ জটিল কঠিন রোগে অনেকে ভুগতেছে কারো ক্যান্সারে ধরা পড়ে গেছে কেউ বা হার্টের রোগী হয়ে গেছে মালিক রে আল্লাহ প্রত্যেকের অসুস্থতাকে তুমি সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহুল আলামিন এক ভাই দোয়া চাইছে মঞ্জু ভাই অসুস্থ আরো অনেকে অসুস্থ আল্লাহ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ আল্লাহ তুমি সুস্থতার মালিক তুমি অসুস্থতার মালিক আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ আল্লাহুল আলামিন আমাদের মধ্যে ঋণগ্রস্ত যারা আল্লাহ ঋণ মুক্ত করে দাও আল্লাহ অভাবগ্রস্তর অভাব দূর করে দাও বালা মুসিবত অনেকে জড়িত আল্লাহ বালা মুসিবতকে দূর করে দাও মিথ্যা মামলায় অনেকে পেঁচায় গেছে আল্লাহ তুমি খালাস দিয়া দাও আল্লাহুল আলামিন এই মসজিদকে খাস করে কবুল করে নাও আল্লাহ এই মসজিদের মুসল্লিগুলা আল্লাহ ইমাম মুয়াজ্জিন সকলকে কবুল করে নাও এলাকাবাসীকে কবুল করে নাও আল্লাহ মসজিদ থেকে যারা বিগত হইয়া অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহুল আলামিন আল্লাহ তোমার কাছে আখেরি একটা ফরিয়াদ মালিক রে জীবনে কোনোদিন নবীরে দেখিনি মনের কাবায় ভালোবাসার তুলি দিয়ে তারে আঁকি কেমন ছিল গো মোদের নবীজি
জীবনে একবার ওই নবীরে স্বপ্ন যোগে দেখতে মনে চায়। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। অন্তর থেকে ডাক দিয়ে বলেন আল্লাহ, মক্কা মদিনা